সবাই ভালো আছেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কষ্ট করে আসছেন, অনেক কষ্ট করে। হ্যাঁ, অনেক কিছু স্যাক্রিফাইস করে ক্লাসে আসছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো ক্লাস যেন আমাদের অনেক বেশি ফ্রুটফুল হয় যেন, হ্যাঁ, আপনাদের কাজে লাগে যেন, আমি চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো। তো ওকে, যদি কারো কোনো সমস্যা হয় যে ক্লাসে বুঝতে প্রবলেম হচ্ছে, পার্সোনালি আমাকে বলবেন। পার্সোনালি আমি ওইভাবে স্টেপ নেবো। হ্যাঁ, হয়তো সাপোর্ট আমি আরেকটা সাপোর্ট দেবো আপনাদেরকে। তো সমস্যা নেই, যার কার পার্সোনাল প্রবলেম থাকে, যদি যে শিখতে প্রবলেম হয়, আমি আলাদা করে সাপোর্ট দেওয়ার প্রয়োজনে। আর মানে বুঝি না, একটা ক্লিপ বলতে চারটা ভিডিও দিছি। চারটা ভিডিও যদি দেওয়ার কথা না, একটা ক্লাস একটা ভিডিও থাকবে, দুইটা ভিডিও থাকবে। ও আচ্ছা, চারটে আজকে শেয়ার করছি, আজকে আজকে শেয়ার করছি। না, ওটা এক একটা এক এক এনিওয়ে, আমি অনেক বড় ভিডিও না করে আমি অনেক ছোট ছোট ভিডিও করতেছি, যাতে আপনার বড় ভিডিও দেখে জানো আপনার অনেক সময় বড় ভিডিও দেখে সিদ্ধান্ত নেন যে আপনি একটু সময় একটু ফ্রি হয়ে সময় নিয়ে তারপর দেখবো। হ্যাঁ, বা বড় ভিডিও হলে মানে সাইকোলজি একটু ভিন্ন কাজ করে, সেজন্য আমি ছোট ছোট ভিডিও করতে চাচ্ছি, যাতে আপনাদের শিখতে যেন সহজ হয় যেন। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, সেম টপিকের উপরে দুটো ভিডিও যাবে না, যদি দিয়ে থাকে আমি তাহলে ভুল করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দিয়ে থাকি তাহলে ভুল করে হয়তো দিছি, বাট একই টপিকের উপর এক এক ভিডিও যাবে না। আচ্ছা, চেক দেবো না, আমি দেখবো, এই সমস্যা নেই, দেখলে ভুল হবে। এটাই আপনাদের মানে হয়তোবা আমি যে টপিক শেখাবো ওই টপিক উপরে মানে মানে ডিফারেন্ট টপিক ডিফারেন্ট ভিডিও থাকবে অবশ্যই। আর ভিডিওগুলো আমি একটা ভিডিও অনেকগুলো টপিক কভার করতে পারবো, এটা না করে আমি ছোট ছোট কভার করতেছি, যাতে আপনার জন্য মানে শিখতে ভিডিও দেখতে যেন সহজ হয়ে যাবে এটা। আর আপনারা দুইটা টাইপের ভিডিও পাবেন সবসময়, একটা ক্লাসের আগে, শুরু হওয়ার আগে একটা ভিডিও দিয়ে দেবো আপনাদের, যে ক্লাসের উপরে আপনার যে ভিডিও ক্লাস হবে সেটা। আর দ্বিতীয় ক্লাস কমপ্লিট করার পরে যে রেকর্ড হবে সেটা দিয়ে দেবো। এই দুইটা ভিডিও পাবেন আপনারা। ওকে, আরেকটা বিষয় যে এখন প্রতিটা ক্লাসে যে কারো যদি বুঝতে প্রবলেম হয়, পার্সোনালি আমাকে বলবো, প্রয়োজনে ক্লাসে পরে আমি ওইভাবে স্টেপ নেবো আপনাদেরকে, ওই যে এক্সট্রা সাপোর্ট দেবো আমরা, সমস্যা নাই। আর যেন ভালো শিখতে পারেন যেন, সেই জন্য আমি আগে ভিডিও দিচ্ছি, বাসায় দেখে আসবেন, ভালো করে দেখে আসবেন, একটু প্রিপারেশন নিয়ে আসবেন, যাতে আমি কি বলতেছি বুঝতে একটু সহজ হয়ে যেন আপনাদের। হ্যাঁ, বুঝতে যেন সহজ হয়ে যেন, আপনার জন্য প্রশ্ন করতে পারেন যেন, দ্বিতীয়টা যেন আমারও যেন বুঝাতে একটু সহজ হয়ে যেন, আপনাদের আগে থেকে যদি আইডিয়া থাকে তাহলে আমার বোঝানো একটু সহজ হবে। হ্যাঁ, এটা সেই জন্য আগে ভিডিও দিয়ে দাও আপনাদেরকে। আর এখন যেটা বলতে হচ্ছে যে আজকে থেকে আমরা অ্যাটেন্ডেন্স নিব। আমরা অ্যাটেন্ডেন্সের ভিতরে প্রতিদিন ক্লাস পারফরমেন্সের উপরে মার্কিং করব, আউট অফ 10 এর মধ্যে কে কেমন পারফর্ম করতেছেন এটা মার্কিং করব আমরা। এটা মার্কিং দুইটা বেসের উপরে, একটা আমরা হোমওয়ার্ক দেব, হোমওয়ার্কের উপর বেস করে, প্লাস আমরা গত ক্লাসে কি ক্লাস নিয়েছি ওটার উপর কোশ্চেন করব, সেই কোশ্চেনের অ্যান্সার উপর বেস করে মার্কিং করব আউট অফ 10 এর ভিতরে 10 এর ভিতরে। আমি সবাই অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, আপনার কাছে 318 নম্বর না? জি, অ্যাটেন্ডেন্স দিবেন, পাংচুয়ালিটি দেখবেন, হোমওয়ার্কের পাংচুয়ালিটি দেখবেন, আর এন্ড রেজাল্ট দেখবেন। কেন উদ্দেশ্য? উদ্দেশ্য আপনি কে কতটা শিখতেছেন সেটা দেখা, আমার সাথে দেখতে হবে যে কে কতটা শিখতেছেন, যে শিখতেছেন না এটা। যারা শিখবে সে অবশ্যই ভালো মার্ক পাবে, এটা আমি দেখার জন্য। যারা শিখবে তাকে নিয়ে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, আপনি দুটা ক্লাসের পর থার্ড ক্লাসে বলতেছেন আপনাদের কি
ক্লাস হইছে তো আপনার পজিশন থেকে জাস্টিফাই এখন বিষয়টা আমার আগে একটা টিচার ক্লাস নিছে, আমাকে জানা প্রয়োজন সে কোন কোন টপিক উপর ক্লাস নিছে সেটা আমার জানা প্রয়োজন। হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ জিজ্ঞাসা করছি আমি আমি আপনার শুনছি দেখছি আমি, ঠিক আছে আমি আরো ক্লাস নিচ্ছি, সেটা এক সপ্তাহ আগে চলে গেছে, বাট এখন আমি লিখে রাখবো কোন কোন ক্লাসটা হয়েছে, আমাদের লিখে আমি প্ল্যানিং করবো। পার্টিসিপেন্টের কাছে জানানো না এটা যে ক্লাস নিচ্ছে সে ভালো কমিউনিকেট করতে পারে এনওয়ে আমি আমার স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে পারি, তো করতে পারি না আমার সমস্যা কি? ক্লাস এটা ক্লাসে উনি আসে আশাবাদ থেকে উনি আসে ধানমন্ডির থেকে প্রত্যেকের কষ্ট অফ টাইম যেটা আছে we have to keep in mind এই ক্লাসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেই মনে করে আসছে ক্লাস করে এই প্রশ্নটা না ঠিক আছে এটা কেন মনে হলো জাস্ট হয় না কেন? আপনাকে ক্লাস নেওয়ার আগেই বুঝা দরকার ছিল কি কি অলরেডি হয়ে গেছে আপনি কোথা থেকে শুরু করবেন। হ্যাঁ অবশ্যই সেটা আমি জিজ্ঞাসা করছি, শুনেন আসলে আমি সেটা জিজ্ঞাসা করছি সেভাবে শুরু করছি আমি, এখন আমি ওটা লিখে রাখবো, হয়তো আমি ভুলে গেছি সেইভাবে আমি ক্লাস নিচ্ছি, সেইভাবে আপনারা বলছেন জিজ্ঞাসা করতেছি সেইভাবে ক্লাস নিচ্ছি, এখন আমার আরেকটা জন্য আমি লিখে রাখবো, সেই জন্য এটা আমি জিজ্ঞাসা করতে পারি, এটা কোশ্চেন আসতে পারে না এটা। আমার সিলেবাস আগে যে কাজ করেছেন অফিসে উনি যে ক্লাস নিত ওনাকে ক্লাস দেওয়া হতো না এই সাবজেক্টের উপরেই হতো। অবশ্যই অ্যালোকেটে আছে, ওনাকে কোর্স প্ল্যান দেওয়া হয়েছে, ওই কোর্স প্ল্যান যে ক্লাস নিব উনি। যে একটা ক্লাস করেছে সেই কোর্সটাকে সে আপডেট করে দেখেন এই একটা ক্লাস করেছে অবশ্যই দিছে সে আমাকে, হ্যাঁ অবশ্যই দিছে। এখন যে আমি আপনাকে জিজ্ঞাসা করি এটাকে আমার পাপ হচ্ছে নাকি, এটা আমি জিজ্ঞাসা করতে পারি না আমি? এতে এতে পাপ পুণ্যের ব্যাপার না না আপনারা বেজি অ্যাক্সেস করতেছেন, অর্গানাইজ ইউ আর নট আপডেটেড ইউ আর নট aware of this situation এটা কেন হচ্ছে মানে আইআর হলো না, কেন হচ্ছে সে আপডেট হলো না কেন? এই প্রশ্নগুলো আমরা সবাই যদি কমন আন্ডারস্ট্যান্ডিং হয় এখানে 10 জন পার্টিসিপেন্ট থাকে একইভাবে চিন্তা করব যে উনি দুটো ক্লাস নেওয়ার পরে কেন এই প্রশ্ন করব। অবশ্যই আমি প্রথম দিনই জিজ্ঞাসা করছি, কোশ্চেন আমি প্রথম দিন জিজ্ঞাসা করছি আমি, হ্যাঁ বলা হয়েছে প্রথম দিন জিজ্ঞাসা করছি, আজকে না প্রথম দিন জিজ্ঞাসা করছি আমি। আমার আরেকটু ক্লিয়ার হচ্ছে, আমি একটা নোট রাখতে চাচ্ছি, এটা হয়তো আমি জানছি আপনার কাছে ওই ক্লাস নিচ্ছি, বাট আমি একটা নোট রাখবো এখন, এটা বলে দিচ্ছি আমি একটা নোট রাখবো, আমি সেটা বলে দিচ্ছি। গভর্নমেন্ট দিনে বললাম যে একটা পরিবেশ লাগে আপনি সেটা ওকে আপনাদের ইন দি আউটসেট ইন ভেরি বিগিনিং the way it was communicated and experience what is going with us there is a gap গ্যাপটা বলেন কি কি গ্যাপ হচ্ছে, বলেন কি কি গ্যাপ হচ্ছে, বলেন কি কি গ্যাপ হচ্ছে, বলেন আমি ওপেন আছি, বলেন কি কি গ্যাপ হচ্ছে, বলেন কি কি গ্যাপ পাচ্ছেন, বলেন ক্লাসে বলেন, আমি সেরকম ব্যবসা হলো মাহফুজ সাহেবের সাথে আমাদের ওকে ছিল মাহফুজ সাহেব চলে গেল তাই না জি মাহফুজ সাহেব চলে গেল আমাদের ভোটাও চলে গেল অথবা কোনো রকমের তারপর আপনি শুরু করলেন পুরা দুজনের মেথোডোলজি মানে ইয়ে ভিন্ন এটা আমরা একটা আপসেট করব কিভাবে মেথড ভিন্ন হলো বলেন, সে আমি ক্লাসে দিয়ে দিছি আপনি কি হচ্ছে আপনার পিক্সেলের উপর ক্লাস হবে, পিক্সেলের ক্লাস নিচ্ছি আমি, যে ক্লাসে পড়ে যেটা হয় সেটা ক্লাস নিচ্ছি আমি আর সহজ করে দিচ্ছি, আগে ভিডিও দিয়েছি আপনাদের। ঠিক আছে আমরা অর্গানাইজেশনের হলো মানে ওই বিষয় এটা নিয়ে বললাম যে এই আমরা সবাই এটাতে খুব একটা আমাদের এক্সপেরিয়েন্স ছিল এটা আমাদের মেসেজ ওকে আপনার কথা শোনা হবে, আপনি স্যার আপনি একটু বলেন মানে কি কি প্রবলেম হচ্ছে, উনি হয়তো জিজ্ঞাসা করলেন, আপনি বলেন কি কি গ্যাপ হচ্ছে আমাদের, এই পয়েন্টগুলো অনেক সুন্দর করে কোন কোন পয়েন্টে বলেন একটু। প্রথম ক্লাসে আপনি প্রথম ক্লাসে যেগুলো আমাদের যারা এগুলো যে আমাদের আগে যে থাকতে পারে আমি বলছি উনি কেন নাই আমি সেটা বলছি আপনাদেরকে, বলছি আমরা একটা দুটো ক্লাসের পর আছে তখনই আগে আমাদের যারা বন্ধু জানেন না ওদের আমরা ভাবছি কেন এটা আমি জিজ্ঞাসা ক্লাস ছিলেন আমি জিজ্ঞাসা করি নাই কি ক্লাস হচ্ছে, তারপরে থেকে আমি ক্লাস শুরু করছি, কি ক্লাস হচ্ছে তারপরে থেকে আমি ক্লাস নিচ্ছি এগুলা, আজকে ক্লাস হওয়ার কথা হচ্ছে পিক্সেলের উপর ক্লাস হওয়ার কথা। এটার উপরে সাবজেক্ট দিয়ে আমাদের সেটিসফাই করতে পারবেন না ওই দুটো ক্লাস কোনো স্ট্রাকচার
দুইটা আপনি একটু আগে হ্যাঁ প্রথম দুইটা সে ঠিক আছে হ্যাঁ আমি সেটা বলি না হ্যাঁ ছিল ওটা ওটা আমাদের হ্যাঁ সিলেবাস অনুসারে না, কোনো আর্টিকুলেটেড ওয়ে না, ওটা আমাদের লেভেলে বুঝতে কিন্তু এটা আমি সিলেবাস এখন আমি করবে। এটা আমি ক্লাসে এখন সিলেবাসে ইনক্লুড করছি আমি এটা এখন আমি সিলেবাসটা ছিল না আমাদের যেটা দিয়ে হয়েছে ওটাকে ইনক্লুড করছি এখন এটা এটা আমরা দেখি ওকে অবশ্যই দেখবেন অবশ্যই ওকে এখন বিষয় হচ্ছে এরকম যে ক্লাসে হচ্ছে আমি প্রতিদিন অ্যাটেন্ড নিব কে কেমন পারফর্ম করছে সেই পারফরমেন্স আমি দেখবো এটা এবং কে পারফরমেন্স বেস করে হচ্ছে আমি পরবর্তী স্টেপে কে কাজ করতে পারবেন কে কাজ করতে পারবেন না আমি সেটা বুঝতে পারবো কি কন্ডিশন বলেন ওকে এখন বিষয় হচ্ছে যে আমি চাই এরকম যে আপনারা ক্লাস করবেন কমপ্লিট করবেন কাজ করবেন যেন আমাকে যেন কাজ করে না দিতে হয় আমি ইনস্ট্রাকশন দিলেও যেন কাজ করতে পারেন যেন সেই স্কিলটা যেন অ্যাক্টিভ হয় আপনাদের আমাকে যেন কাজ করে না দিতে হয় আমাকে যদি কাজ করে দিতে হয় তাহলে আপনি কাজ করতে পারবেন না তো ওটা যার আগে আছে না, যার তথ্য নেওয়া সে নিবে সেখানেই আপনি ইয়ে করতে হবে যে ওই লোকটা কাজে করবে ওই লোকটা ইয়ে আপনি এইসব অ্যাডমিনিস্ট্রেটিভ মানে না না আপনি 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 আপনার সেন্স থেকে বলতে পারেন আপনি হয়তো সেন্সিয়ার বাট অনেকে সেন্সিয়ার না সে ক্লাস করবে আবে যাবে হোমওয়ার্ক করবে না সে যদি হোমওয়ার্ক যদি না করে আমি তাকে যদি না জিজ্ঞাসা করি আমি যদি ওই তার জবাব দিতে না নেই সে রেজাল্ট আউটপুট কখনো ভালো আসবে না শুধু যে আপনি এটা আমরা তো নতুন না আজকে শুরু করছি আমি যদি জিজ্ঞাসা না করি রেসপন্স না নেই প্রত্যেকের একটা কমন এক্সপেকটেশন নিয়ে আসছে যে এখানে গেলেই আমরা কাজ পাবো আপনার মেসেজ তাই ছিল এখন এখানে ডিমার্কেশন যদি করা হয় যে যে বুঝে শুধু সেই কাজ পাবে এই কথাটাই তো তাহলে প্রথমবার এখন এর মধ্যে এটা অনেক পাবে এখন আপনি মনে হয় কি আপনি যদি কাজ না করতে পারেন তাহলে কি কাজ করলে হচ্ছে হবে কোনো কোনো বেনিফিটেড হবে হবে আদৌ কোনো কাজ হবে সেটা হবে না অবশ্যই তাহলে হবে না। তাহলে হবে কিন্তু সেটা হলে পুলিশ একটা জিনিস না বুঝতে প্রথম বলতে হবে কাজ শিখে হয়তো কেউ আজকে স্লোলি কেউ ক্লাস করে আমরা আজকে আপনাদের সাথে আপনি আপনি আপনার থেকে ইন্সপায়ার হতে কিন্তু নাম কাজ শিখে ক্লাসের বাইরে আমরা বলতে আমি তো সেটা বলি না আমি এখন আরো শুরুতে বলছি কারো যদি কোনো সমস্যা হয় কাজ করতে পারছেন না স্পেশালি আমি আলাদা করে টেক কেয়ার নেবো আপনাদের এবং কোর্স কমপ্লিট করার পরেও যদি মনে হয় যে কেউ শিখতে পারেননি আমি পুনরায় আপনাদের শিখাবো এটা কোনো সমস্যা নাই তো কারোর সময় কম লাগতে পারে কারোর সময় বেশি লাগতে পারে তো এটা কোনো এটা আমি তো এটা না করে নিত আসো তো এখন যাকে দিছি আগে মিলন সে আরো বেশি স্মার্ট ছেলেটা সে আরো ভালো পারে ওর নাম মিলন একটা ছেলে ওর চাকরি দেবেন আপনার সমস্যা নাই আমি শুধু মনে হয় না এটা বুঝতে আচ্ছা আমরা মিলন বলে রাখতাম আর কি তো ওর থেকে ভালো স্মার্ট ছেলেটা আপনি কথা বলে দেখেন বুঝতে পারবেন ওর থেকে স্মার্ট ছেলেটা ওর থেকে ভালো পারে এটা। হুম। হুম। আমরা আমাদেরকে সেট করতে পারবো হুম। সেই নিশটায় যেতে হলে কি ধরনের প্রিপারেশন থাকতে হবে যে যাতে তার কোয়ালিটি থাকতে হবে এলিজিবল হইলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে হুম। এখন এইখানে ভর্তি হওয়ার আগে অনেকেই হয়তো এই ব্যাপারটা ক্লিয়ার ছিল বা ক্লিয়ার নয় যে আমি এখানে কি করব। একটা ধারণা থেকে যে আপনি একটা কিছু করছেন আপনি একটা কিছু করছেন আপনি বললেন যে আমি এটা করছি এইটা এইভাবে করতে হলে আমি এই জিনিস আমার এই কোয়ালিটিতে আছে ওটা এটা হোক ওটাও আমার উপর করতে পারবো বা আরো এইরকম একটা কাজ আছে এটাকে আমি বলছি এই লক্ষ্য যদি আমি ডিফাইন করতে যেমন যদি কেউ এক্সাম্পল যদি কেউ কোনো প্রোডাক্ট সেল করতে চায় তার নিশটা কি কোন একটা প্রোডাক্ট
প্রোডাক্টের মধ্যে অনেক ক্যাটাগরি আছে হোয়াটএভার দ্য থিং সেই প্রোডাক্টটা সেল করতে গেলে তার টেকনিক্যাল পার্টটা কি জানতে হবে এবং সে কিভাবে করবে তার কি ধরনের এক্সপার্টিস দরকার তাহলে মোটিভেশনটা ভালো হয় সে তার কোথায় আগাতে যাবে বা যায় এখান থেকে আলোকপাত করা হয় রিঅ্যাকশনটা থাকে বলে ভালো হয় এনিওয়ে আমরা যে আমাদের কোর্স প্ল্যানটা আমাদের টার্গেট হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা একটা অ্যাড এক্সপার্ট হবে, আমরা ক্যাম্পেইন ম্যানেজমেন্ট এক্সপার্ট হবো, কারো প্রোডাক্ট বা সার্ভিস ফেসবুকের মাধ্যমে সেল করার জন্য যেটা কোয়ালিফিকেশন জানা থাকা দরকার আমরা সেইটাই আমাদের শিখতে হবে, সেটা আমরা শেখাচ্ছি। আপনি কোনো প্রোডাক্ট ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন শেখাচ্ছেন শেখার পরে আমাদের কেউ কেউ হয়তো নেভিগেট করে যে একটা ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটাই ওইভাবে বুঝতে পারছি আমি কিভাবে একটা বিজনেস আমার বিজনেস প্রোফাইলটাকে দাঁড় করাতে হয় এটাই হয়তো হচ্ছে না। তার মানে কি যে আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি ক্লাসে নাকি আমাদের ওয়ে অফ ডেলিভারি ট্রান্সমিশনটা হচ্ছে না সেইখানে কোনো সরকারি আছে কিনা আমরা রিসেন্টলি হতে পারে একজন এক এক জায়গায় অনেক বেশি ডাজন্ট রিলি ম্যাটার এই জায়গাটায় অনেক বিগিনার অনেকে হয়তো কেউ স্টাডি করেছে কেউ ফোন করেছে এরকম নানা রকমের but the end of the standard of the delivery of the course standardটাকে ensure করা ওকে, এটা আমি অলরেডি বিবেচনা করছি। আমি শুরুতেই বলছি এটা বিবেচনার জন্য প্রথমত হচ্ছে আমি আরো সহজ করার জন্য আগেই আপনাদের ভিডিও দিয়ে দিচ্ছি আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আমি ক্লাসের মধ্যে কারোর জন্য পার্সোনালি তারপরে প্রবলেম হয় আমাকে বলবেন, পার্সোনালি হচ্ছে আপনাদের টেক কেয়ার করবো। এটাও তো পাচ্ছি না দেখেন তৃতীয় ক্লাসে আমাদের এটা আমি ক্লাস আগের থেকেই পাওয়া ক্লাসের আগেই আমরা প্রথম ক্লাসে আপনি বললেন যে দ্বিতীয় ক্লাসের আগেই আমরা ভিডিও রেকর্ড আজকে ক্লাসটা আমাদের হচ্ছে ফেসবুক পিক্সেল ইনস্টল নিয়ে ক্লাসটা হবে। তাতে ভিডিওটা পাননি? না না এটা বলি এর আগে কথা ছিল আজকে ম্যানেজার মানে ও সরি, বিজনেস ম্যানেজার নিয়ে। হ্যাঁ ম্যানেজার, হ্যাঁ এরকম কথা বলা কথা না। এটা না, এটা ভিডিও পাননি? এটা বিজনেস ম্যানেজারের ভিডিও পেয়েছি 4টে পেয়েছেন, আমি দেখতেছি এটা। দেখছি দেখছি দেখুন দেখুন এই চারটা না? অবশ্যই আমি ক্লাস নিতাম, ঠিক আছে। যে আমরা অনেকেই অনেক কিছু জানি, নিজে জানা আর আরেকজনকে জানানো দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমি অনেক কিছু জানি, বাট আমার সামনে যে আছে তাকে সে যেটা জানতে চাচ্ছে তাকে ওই জিনিসটা বুঝিয়ে দেওয়া, এটা কিন্তু আলাদা একটা এটা আলাদা একটা যোগ্যতা। অনেক কিছু জানি, এখন দেখবেন অনেক ভালো টিচার আছে এরকম, যেমন ধরেন কেউ একজন আপনার কথা বুঝতে পারছি আমি, আপনার কথা বুঝতে পারছি বিষয়টা, আপনি বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছেন আপনার কথা, মানে আপনি যেটা মেন করতে চাচ্ছেন তার মানে হচ্ছে এক একজনের হচ্ছে কেউ অনেক জানে বুঝাইতে পারে না, এটা বুঝতে চাচ্ছেন। আপনার কি সেটা মনে হচ্ছে যে আমি আপনাদের বুঝাতে পারছি না? আবার একটু ক্লিয়ার বলেন। তার মানে হচ্ছে একটা স্টুডেন্ট হচ্ছে আমার টপিক যেটা থাকার কথা
ওই টপিকের ব্যাপারে আমি কথা বলবো এই ক্লাসে সবার জন্য, সবার উদ্দেশ্যে কথা বলবো। পার্টিকুলার একজন স্টুডেন্ট মানে সে দুর্বল বলে তাকে হচ্ছে কোন লেভেল আছে, মানে যে সমস্যাটা আছে ওই সমস্যাতে কথা বলা যাবে না। আমার আজকে ক্লাসটা কথা বলতে হবে সেটাকে আমি একটা সবচেয়ে যে দুর্বল তাকে আমি বোঝানোর জন্য চেষ্টা করবো এটা। কিন্তু তার যদি প্রবলেম থাকে তো ওই প্রবলেম সমাধান করে তারপরে ক্লাসটা নিব, এটা তো না যায়, ক্লাসে বলা যাবে না এটা। ক্লাসে না ক্লাস নেই আর ক্লাস আমরা করি এটা সবারই একটা কনসার্ন ছিল, অনেক সময় বিভাগ ভিতরে রেখে মানে এফেক্টিভনেস পায় না। তো প্রত্যেক মাইন্ড গুলো শর্ট কনস্ট্রাক্ট খুব ভালো করতে এখানে যেহেতু আমরা শিখতে আসছি, হ্যাঁ আমরা শিখতে আসছি, আমরা না এনিওয়ে লুজ লুজ খেলতে চাই না। ওকে বা উইন লুজের এনিওয়ে এখানে অপশন আছে যে আসলে কি কি প্রবলেম আছে প্রবলেমগুলো বলার। আপনারা যে প্রবলেমগুলো বলছেন সেই প্রবলেমের সমাধান বলছি এটা। আপনি যে প্রবলেমগুলো বলছেন এটা প্রবলেমের সমাধান করা হচ্ছে আমি বলছি এটা। আর কি প্রবলেম সেটা বলেন ম্যাডাম, এটা বলছেন। তো আমি দেখবো হচ্ছে আপনি যে আমি কত বুঝাচ্ছি আপনি কত বুঝতে পারছেন সেটা বোঝার জন্য হচ্ছে আমি প্রসেসটা নিচ্ছি। কেন আপনি বুঝতে পারেননি সেটা জবাব দিতে আমি জানবো এটা। আমি সে বলেই যাচ্ছি আপনি কতটুকু পারতেছেন বুঝতেছেন, আর সেটা নেওয়ার জন্য হচ্ছে আমি পারফরমেন্সটা দিব। ঠিক আছে, আপনি নেক্সট ক্লাস আমরা আমাদের বলেন আমরা দেখি। ওকে, আপনারা কি বলেন, আপনার কি প্রবলেম হচ্ছে সে বলেন কি প্রবলেম হচ্ছে। না উনি প্রচন্ড বড়, উনি আমার কথা বুঝতেছে না। না উনি বুঝাচ্ছে উনি ওনার কথা বলেন নাই আসলে এই জিনিসটা আমি মনে করতে পারি না এনে ওনার কথা বুঝলাম, আপনি আমার কথা বুঝতে পারছেন কি সেভাবে। শিক্ষক নিয়ে একটা কথা বলছেন আমি বুঝতে পারছি এনিওয়ে ম্যাডাম শুনেন, সেটা আপনারা বুঝতে পারছেন, সেটা আমি না করতেছি না এটা, সেটা আমি জিজ্ঞাসা করছি এটা। আমি হচ্ছে 2009 সাল থেকে প্রতিষ্ঠান চালাচ্ছি আমি, মানে টিচিং করতেছি এটা। 2009 সাল থেকে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে শিখেছি। আমি সাইপ্রাসের টিচার ছিলাম, আমি গ্লোবালের টিচার ছিলাম, আমি ক্যাম্পেনের টিচার ছিলাম, আমি হচ্ছে একটা ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। প্রতিষ্ঠান চালু 13 বছর হলো। স্কুলে টিচার ছিলাম আমি। আমি গত হচ্ছে কি হবে 15 বছর হবে টিচিং করতেছি আমি সেটা। আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করছি আমি এটা। তো এটা আমিও জানি, শুধু আমি একা না, আরো অনেক টিচারের সাথে কথা বলছি এটা। তো এটাও জানি যে এক এক টিচার এক এক রকম করে বুঝাতে পারে, এটা কোনো ইস্যু না। এখন আমার কথা বুঝতে পারছেন না, কার কার প্রবলেম হচ্ছে সেটা বলেন। আপনার প্রবলেম হচ্ছে হ্যাঁ। না আমার প্রবলেম হচ্ছে স্যার হয় কিন্তু আপনার এই বোঝাটা আমি বুঝতে পারছি ওকে ওকে ওনার কথা বোঝার সময়টা আছে না, অ্যাকচুয়ালি দুটো ক্লাস না এই মোটিভেশনাল স্যার আমি করেছেন, ক্লাস সবার ভালো লাগছে। ফেসবুক যে একটা ভালো টুল, হ্যাঁ আমাদের ভবিষ্যতে ক্যারিয়ারের দিক নিয়ে আমরা ভাবতে পারি, সেটা বুঝতে কারো অসুবিধা হয়নি। এটা ডে অনই আমরা বুঝেছি আর বুঝেই এটা করতে আসছি, ঠিক আছে। এখানে কোনো স্পেসিফিক যে টেকনিক যে স্কিলস সেটা শেখানো হয়নি, এখন আমাদের স্পেসিফিক স্কিলসের কথা বলে শিখি, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে। প্রত্যেকটা দুটো ক্লাসে ওরকম কোনো একদম মানে যেটা স্পেসিফিক স্কিলস নিয়ে কথা হয়নি, শেখানো হয়। নেক্সট আমরা দেখি পরবর্তী ক্লাসে আমরা কিন্তু না, আমি যে টপিকগুলোর কথা বলছি ভালো এই টপিকগুলো নিয়ে কথা বলিনি। আর যদি কথা বলতো তাহলে তো আপনি আমার অ্যান্সার গুলো দিতে পারতেন। কোর্স ভাষা অ্যান্সার উনি গুলো বলছেন দেখি মুখস্থ থাকে না। ওনার ভাষা উনি তো যদি মোটিভেট না করতে পারে, ফার্স্টে যখন ক্লাস নিতে আসলে ইন্ট্রোডাক্টরিতে কি বলছে, ঠিক ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস ছিল না, তাহলে আপনি নিজেও জানেন ইন্ট্রোডাক্টরিতে কি বলে। এটি যদি আপনি না ইয়ে করতে পারেন তাহলে তো আবার আপনি নিজেকে মানে ইয়ে করতে ইন্ট্রোডাক্টরি ক্লাস সম্পর্কে বলবে, নিজের সম্পর্কে বলবে, স্টুডেন্ট সম্পর্কে জানবে সেটা। ইম্পর্টেন্স বলবো না, ফেসবুক মার্কেটিং হ্যাঁ ফেসবুক মার্কেটিং ইম্পর্টেন্স বলছে, না হলে আমাদের ক্লাসটা শুরু করে। অবশ্যই বলতে পারে, অবশ্যই বলছে, সেটা আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি আপনাদেরকে। এখন আমরা ওকে সেটাই ভুলে যাবে না, আমার অ্যান্সার দিতে হবে, আমি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, ভুলে যাবে না সেটা। ভুলে গেলে তাহলে কিভাবে কাজে লাগবেন, কিভাবে কাজ করবেন আপনারা, ভুলে যাওয়া যাবে না তো। এখন যদি এটা দিতে হয় আমি আপনাদের হচ্ছে জব দিতে নিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি বলে চলে যাচ্ছি, পরবর্তী ক্লাস আসবেন, যদি জব দিতে না নেই হ্যাঁ আউটপুট করে লাগবে না। আর ক্লাসে জয়েন করতে হলে আপনাকে আউটপুট আসতে হবে, জব যে ক্লাসে নেবো সেটা সাথে থাকতে হবে, তোমার সমাধান করতে হবে। যদি না করেন শুধু আসবেন যাবেন, তখন আউটপুট আসবে না। এখন কি আপনারা চান যে হচ্ছে এটা চাচ্ছেন যে আমি আপনাদের আউটপুট নেই, জিজ্ঞাসা করি ক্লাসে কি করছিলাম সেটা, এটা মাইকে করি কে কি অবস্থায় এখন কি বুঝতেছেন, কত পার্সেন্ট আমার জিজ্ঞাসা করছি না, জানা উচিত না।
আপনি জেনে হন আপনি আপনি আমার সাথে সিনিয়র হতে পারেন, আমার সাথে ভালো জানতে পারেন, আমার বিষয়ে আমি ভালো জানি, আমারটা কি করতে হবে, কি শিখতে হবে, কি করতে হবে, এটা আমার বিষয়ে আমি ভালো জানি। আপনি যে হন না কেন, আপনি যে লেভেল হন না কেন, এটা আমার কাছে আসছেন আপনি এটা বলতে এটা তো আপনি জিজ্ঞাসা করতেই পারেন। ওকে। না না আমি গরম না, আমি কখনো গরম হবো না, কেন আমি গরম হবো? না হাই না এখন 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 আমার যতটুকু অভিজ্ঞতা আছে যেভাবে আমি সেটাই দিব, এটাই দিব হ্যাঁ। আমি যেভাবে বুঝাতে পারবো আপনাকে সেটা আপনি বুঝবেন, সেটাই ঠিক আছে। একবার আমাদের একটা বাদ দিয়েছি আমরা ফেসবুকে কিন্তু আমরা কোনো ফিডব্যাক পাই নাই যে আমি এ বি সি ডি আমরা পাঁচজনে একটা হোমওয়ার্ক দিয়েছি, সেই হোমওয়ার্কটা পাঁচজনের তো একই রকমের হয় নাই, আমার একটু কম হয়েছে কিন্তু আই নিড যে আমাকে বলো যে তোমার এটা হয় না একটু আমরা একটা ইউটিউব দিই আমরা সেই জায়গাগুলো আমরা বলবো না। না সেটাই তো আমি আজকে সেটাই আমি শেষ করতেছি, সেটা আমি বলবো, সেটা আমি দেখবো, সেটা আমি জবাবটা নিব, আমি তো সেটাই তো বলতেছি। এখনো দেখেন আচ্ছা আমাদের মধ্যে এখনো অনেকেই আছে যে একটা জায়গা পেজ করতে পারে এমনি এটা হয় কিভাবে আমি তো সেটাতে এমফাসাইজ করতেছি, সেটা আপনি করতে হবে, আমি দেখবো কে কতটুকু করছেন, সেটার উপর আমি মার্কেটিং করবো, সেটা আমি তো সেটা কিন্তু শেষ করতেছি, সেটা দেখবো, আমি তো সেটাই ফোকাস করে আসতেছি, হ্যাঁ এটা দেখবো, সবাইকে করতে হবে, সবাই করবেন, এর আগে যেটা হয়নি এখন আমি সেটা করব, আমি সেটা তো বলছি। আর যদি কেউ যদি মনে করেন না আমি হোমওয়ার্ক করতে পারবো না, আমার সমস্যা আছে, এটা সে বলবেন, আমাকে পার্সোনালি বলবেন যে না আমি করতে পারবো না আসলে, এটা পার্সোনালি বলবেন। হ্যাঁ সেটা অবশ্যই সাবমিট করতে হবে, হ্যাঁ যার কম হতো সে অবশ্যই করতে হবে। আমাদের তখন লেভেলটা কম হয়ে যায় হ্যাঁ, সেটাই তো আমি তো সেটাই চাচ্ছি যে সবাই করবে, হোমওয়ার্ক দেব, সবাই করবেন, গত ক্লাসে কি আলোচনা হয়েছে সেটা আমি জিজ্ঞাসা করবো, এটার উপর কে কেমন করছেন সেটা আমি মার্কেটিং করবো, পরবর্তী মনে থাকবো আমার, হ্যাঁ যে কে কেমন করছেন, ক্লাসে পারফর্ম করতেছেন, এটা সাপোর্ট সার্ভিসের জায়গাটায় আমরা আরেকটু কাজ করতে গিয়ে যদি বাসায় বসেই কাজ করছি ইনস্ট্যান্টলি মনে হয় যে এই জায়গায় আমি আর সামনে 2 দিন কাজ করতে পারবো তবে এখন এটা যদি ওকে না এটা এইভাবে আমরা ম্যানেজ করি, সেটা হচ্ছে আপনার যদি কারো কোনো ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনার ভিডিও দেখে দেখে করবেন, ভিডিওর সাথে কোনটা কিভাবে করতে হবে ভিডিও দেখে দেখে করবেন, যে কারো ইনস্টা যদি প্রবলেম হয় যে এটা লাগাতে পারছেন না, প্রবলেম হতে পারে, তাহলে ওটা লিখে রাখবেন, লিখে আপনি অন্য একটা কাজ করবেন, আপনি যখন এখানে আসবেন তখন এটা আমরা সমাধান করবো, এটা এবার লিখে রাখবেন সবাই এটা। আর যখন যে ইনস্ট্যান্ট সমস্যা হচ্ছে, ইনস্ট্যান্ট আসলে মানে করা যাবে না, আমরা একটা নির্দিষ্ট একটা সময় রাখবো, ওই সময় আপনি জয়েন করবেন, আমরা সমাধান করে দেবো, এটা ইনস্ট্যান্ট ওইভাবে না, আমরা এক সময় দিয়ে দেবো সময়। আর যদি কারো যদি হচ্ছে বলেন না বাসা থেকে আর প্রবলেম, তাহলে ওটা আমরা অনলাইনে দেখাতে পারি, একটা সময় দিলাম ওইখানে জয়েন করবেন, ওইটা আমি দেখালাম, কিন্তু এটা একটা টাইম নির্দিষ্ট একটা সময় থাকবে সাপোর্টের জন্য, এইভাবে আমরা সমাধান করতে পারি। আচ্ছা এখানে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই সবার, সবাই এটা মাথায় রাখেন যে ক্লাসে হচ্ছে গত ক্লাসে আমি কি শিখাইছি সেটা হচ্ছে আমি জিজ্ঞাসা করবো পরবর্তী ক্লাসে, যে আমি হোমওয়ার্ক দিচ্ছি সেই হোমওয়ার্ক হচ্ছে আমি দেখবো, সবাইকে করতে হবে সবাইকে।
যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা শেয়ার করবেন যে হ্যাঁ এই প্রবলেম ছিল, করতে পারেন। আর যদি ক্লাসে কি হচ্ছে যদি মনে হচ্ছে না আমি বুঝতে পারছি না, তাহলে আমাকে পার্সোনালি বলবেন, আমরা পার্সোনালি সাপোর্ট দেবো। ঠিক আছে? যদি এরকম প্রবলেম, স্বনাম লিখে আপনার নাম একটু বলুন। শামীম। আমার নাম অনুমান। আর এখানে যারা ভর্তি হয়েছেন সবাই আমার কথা শুনে আমার উপর আস্থা রেখে আমার উপর বিশ্বাসে এখানে ভর্তি হয়েছেন, তাই না? তো মানে সেই আস্থা সেই বিশ্বাসটা রাখেন আমার প্রতি। ওকে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনি আমার কাছে মানে আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে আপনি মানে এখান থেকে সেটাই পাবেন আপনি, হ্যাঁ যতটুকু আছে সেটাই। আমার যে অ্যাবিলিটি যেটা নাই সেটা আপনি দিতে পারবো না। যে আমি আপনার দায়িত্ব নিব, আপনি শুধু কাজ শিখবেন। হ্যাঁ আমি এখনো বলতেছি তো। হ্যাঁ, আপনি শুধু কাজ শিখবেন, হ্যাঁ দায়িত্ব আমার। হ্যাঁ সেটা তো বলছি, এখনো বলতেছি যে আমি আপনার দায়িত্ব নিচ্ছি, আপনার কাজ শিখেন। হ্যাঁ দায়িত্ব আমি কি না করছি সেটা? আমি দায়িত্ব কাজ শিখেন আপনারা। কাজ না শিখলে তো দায়িত্ব নিতে পারবো না। পারবো কি? কাজ না শিখলে দায়িত্ব নিতে পারবো না, কাজ তো শিখতে হবে। কাজ শেখার জন্য আপনাকে কারো হচ্ছে 2 ঘন্টা সময় দিতে হবে, কারো 5 ঘন্টা সময় দিতে হবে। এক একজন এক একটা লেভেল আছে, কারো একটা কাজ হচ্ছে আধা ঘন্টা হয়ে যাবে, কারো হয়তো 2 ঘন্টা লাগবে। এটা লেভেল ডিপেন্ড করবে। যার হচ্ছে কম্পিউটার বেসিক দুর্বল সে বেশি সময় দিতে হবে, যার বেসিকটা ভালো সে একটু অল্প সময় দিতে হবে। তো এটা আপনার লেভেল দেখে করতে হবে। আপনি স্যার, যদি আমার মনে একটা কষ্ট আছে, কষ্টটা আমি বলে দিই। আমি তো জব করি, আমার ওখানে 2টার সময় ছুটি হয়। ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি দৌড়াই আসার জন্য। আজকে ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্ট, এখান থেকে এখানে আসতে বেশ সময় লেগে যায়। যখন এই দিন আপনি ক্লাস নিয়েছেন, আমি কিন্তু আপনার ক্লাস শুরু হওয়ার পরে আমি এসেছি। 2টার সময় আমি এসে করতে পারিনি। কিন্তু অনেক কষ্টটা হচ্ছে এটা যে ঈদের আগে যে এখানে আমি শেষ করেছিলাম, আমি এখন প্রায় 21 দিন পরে আমি ক্লাসে আসলাম, প্রায় 2 সপ্তাহ কাছাকাছি। তো সেটা করার পরও আমি একদিন আর 7 দিন ক্লাস নেবেন ওকে ফাইন, ওই দিন গেল। তারপরে তো যখন আমি আসলাম দেখলাম যে সেই আমি ঈদের আগে যা করেছি সেই জিনিসই আপনি একটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু এরপরে ক্লাসের যে ভিডিওগুলো, যেমন আমরা তো এগুলো আসলে কিছুই পারি না, আমি বলতে পারি যে আমি কিছুই পারি না। সেখানে ক্লাসের ভিডিওটার মধ্যে অনেক টুকিটাকি জিনিসগুলো থাকে, যদিও লেন্দি, ফাইন, আমার ওই লেন্দিতে আসতে যায় না, কারণ আমি তো ওই টুকিটাকি জিনিসগুলো পারি না। এটা নাকি খুব সিলি ব্যাপার, সেটাও আমি পারি না। ওইটাও যদি আমি আমার ক্লাসের ভিডিওর মধ্যে কথোপকথনের মাধ্যমে আমি পেয়ে যাই, তাহলে ওটাই মনে হয় আমার কাছে অনেক একটা বড় একটা ব্যাপার না। এবং আমি বাসায় যে কাজগুলো আমি করেছি এর আগের কাজগুলি, আমি ওই ভিডিও দেখে দেখে আমি খাতার মধ্যে লিখে দিয়েছি। কোনটা করে কোনটা ক্লিক করতে হবে সেটাও আমি লিখেছি, কেন ক্লিক করতে হবে সেটাও আমি লিখেছি, এটা কেন করবো না ওটাও আমি লিখে রেখেছি, কারণ আমি তো ভুলে যাবো। আমি ভিডিওটা একবার দেখি, আবার দেখা যায় যে ওই একবার এটা দেখে আবার নিজে নিজে এটা দেখে সেম আমি ল্যাপটপ নিয়ে বসি। মানে আমার প্র্যাকটিসটা করতে তো গতদিন প্রিভিয়াস ক্লাসে যেটা আপনাকে আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম যে ক্লাসের ভিডিওটা দিয়ে ওকে দিই 2 ঘন্টার ভিডিও আমি দেখবো, আমার দরকার আছে, কারণ আমি খুব সূক্ষ্ম ব্যাপার পারি না। আমি সেটা বলছি দেব তো, আমি সেটা বলছি। সেটা পাইনি। ওকে সেটা বলেন স্যার, আমি গত ক্লাসে দেননি এটা। এটা বলেন স্যার গত ক্লাসে দেননি, বা আমাকে একবার যায় 5 বার 10 বার আমাকে ফোন দেন, বা আমাকে বলেন স্যার দেননি, আমাকে দেন এটা। না এটা এটা আমাকে বলবেন স্যার দেননি, এটা দেন আমাকে এটা। সবার মধ্যে অনেক সময় হয়তো পয়েন্ট টু পয়েন্ট আমরা করতে পারি। আপনি এক সপ্তাহ পিছানোর পরে যেভাবে আমরা ক্লাসে এক্সপিরিয়েন্স হলো, আপনি একটু বুঝতেই পারছেন না যে প্রবলেমটা কেন আমি কখন বলছি প্রবলেমের কথা কেন? আজকে আমরা সেটা যে ক্লাসটা কথা আজকে আমাদের সেটা আমি বলছি, আমি যে কথাটা বলছি এটা আমার প্রয়োজনে বলছি, কথাটা জানা দরকার, আমার যেটা মনে হয়েছে আজকে ক্লাসে। যদি আমি ক্লাসের কাজটা ঠিক মতো মনোযোগ দিয়ে পরবর্তীতে দেখি
আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি বিষয়টা। আপনি যেটা চাচ্ছেন ক্লাসে ভিডিও দেওয়ার কথা, আমি সেটা ভিডিও দিব। আর যদি না দিয়ে থাকেন আমি বলছি, আমি ক্লাসে ভিডিও অবশ্যই দিব। আর যেটা হচ্ছে যে আমি যে দুইটা ক্লাস নিচ্ছি, আমি যে টপিকের কথা বলছি, আমার কাছে এটা মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট, এটা জানা উচিত, আমি এটা জানাইছি। আজকে যে শিডিউলিং যে ক্লাস কথা, সেই শিডিউলিং ক্লাস নেব, সেটা আমি বলছি আপনাদের। এবং বিষয় হচ্ছে আপনি এখানে আমার এখানে আসছেন, আমাকে পরামর্শ দিতে পারেন, স্যার এটা না এইভাবে একটু করতে পারেন এটা। তো আমি আমার প্ল্যানিং যে আপনাদের শিখাবো, আপনি আমাদের এখানে আসছেন, আমার এখানে আসছেন, আমার প্ল্যানিং যে আপনাকে শেখাবো, যদি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা দিতে পারেন আপনারা। আমি যতটুকু জানি, যতটুকু পারি, আমার উপর বিশ্বাস করে আপনারা আসছেন। আমি যতটুকু জানি ততটুকু শিখতে হবে আপনাকে। আমি যতটুকু জানি, যেভাবে পারি ততটুকু শিখবেন আপনারা। আমার পরামর্শ দিতে পারেন এটা, হ্যাঁ। আর ওইটা কারো যদি প্রবলেম হয় সেটা পার্সোনালি বলবেন। আমি হচ্ছে যদি বেসিকটা অনেক দুর্বল থাকে, হয়তো আমাদের ক্লাস টাইমে আগাইতে পারছেন না, এটা পার্সোনালি বলবেন, আমি দেখবো এটা problem হবে। বাট সবাইকে শিখতে হবে, কারো একটা সময় বেশি দিতে হবে, কারো সময় কম দিতে হবে, হ্যাঁ, শিখতে হবে। ম্যাডাম আপনার নামটা কি বলুন তো? হ্যাঁ হ্যাঁ, ডাক নাম কি ম্যাডাম? তো এখানে হচ্ছে মনে রাখবেন, টিচার চুজ করার সমস্যা নাই, মাউস দেই নেই, টিচার চুজ করার সমস্যা নাই। এখানে আমাকে বিশ্বাস করে আসছেন, প্রতিষ্ঠান আমি চালাচ্ছি, আমার ইনশাআল্লাহ যত অ্যাবিলিটি আসে আপনি সেটা শিখবেন। তো আমি ইনশাআল্লাহ হচ্ছে যত শিখাচ্ছি, তো এটা মার্কেটে কাজ করতে হবে এটা অবশ্যই, বুঝতে পারছেন? কারণ আমরা মার্কেটে কাজ করতেছি। আমি গত হচ্ছে অনেক বছর হলে কাজ করতেছি আমি, হ্যাঁ। আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আপনার শেয়ার করবো। সেই জন্য আসছেন, আমার অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছেন। আমি যতটুকু জানি সেটা নেওয়ার জন্য আসছেন আপনার। এটা এরকম না অন্য কাউকে দেখে এখানে আসেন নাই, আমাকে দেখে এখানে আসছেন। আপনার ভিডিও দেখি, হ্যাঁ, আমাকে দেখে আসছেন, আপনার আজকে কথা দেখে আসছেন। শুনে ওই বিশ্বাস নিয়ে তারপরে এসেছি হ্যাঁ সেটাই। যে আমি এখানে ভালো কাজ শিখতে পারবো এবং সঙ্গে সঙ্গে আমি কাজও পাবো। হ্যাঁ, আমি এখানে কাজ শিখতে পারবো, সঙ্গে সঙ্গে সে আমার কাজ করার দায়িত্ব পর্যন্ত নিতে পারে। সুতরাং আমি ওখানে শিখলে দায়িত্ব নিব অবশ্যই, ঠিক বলছে। আপনি কাজ শিখেন, দায়িত্ব নেবেন, এখন বলতেছেন না, শিখবেন অবশ্যই। আপনি রেগুলার হোমওয়ার্ক করেন, আপনি কাজ করেন, শিখলে দায়িত্ব নেব অবশ্যই, হ্যাঁ। না শিখলে তো আপনি কিভাবে কাজ করবেন? সেটাই সেটাই, আমি সেটাই বলছি, কাজ তো বারবার আমাকে চাচ্ছি। শিখতেই হবে। ডাক নাম লিখিস, স্যার ডাক নাম বলুন। ডাক নাম, হ্যাঁ, আমজাদ। ম্যাডাম নাম পড়বেন। রোকেয়া, আর ওকে, AEYA, আব্দুল্লাহ। কে কতটুকু শিখতেছেন, কে কতটুকু সময় দিচ্ছেন, কে কত প্র্যাকটিস করতেছেন, এটা আমি বুঝতে পারবো এখন থেকে, হ্যাঁ। স্যার, আপনার বলেন। ইরশাদ, ডাক নাম ইরশাদ আলী না? স্পেলিংটা কি লেখেন? হ্যাঁ হ্যাঁ, এ দা লেখেন না? এ আর এ এস এস এইচ এ ডি না? আমি গত ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। গত ক্লাসে কত ছিল আমাদের? 13 তারিখ 14 তারিখ ক্লাস ছিল না? 13 আর 15। আজকে হচ্ছে 20 তারিখ মনে আছে। অনেকেই হচ্ছে সিনেমা দেখে, হ্যাঁ। সিনেমা যখন হচ্ছে সিনেমাতে হাজবেন্ড ওয়াইফ হচ্ছে খুব ভালো মিল থাকে, খুব হেল্প করে, হ্যাঁ। অনেকে ওই হাজবেন্ড ওয়াইফ দেখে খুব সুন্দর ঘুরতে যায়, এত কিছু ভালো কিছু দেখে, ওইটা ফ্যামিলি হিসেবে মিলাতে চায়, মিলিতে গিয়ে ওই যে অশান্তি করে এটা, হ্যাঁ। তো আপনারা সেই অশান্তি করেন না, হ্যাঁ, কাছে এসে একদম অশান্তি করেন না, বুঝতে পারছেন? এই ক্লাসের মধ্যে অশান্তি করেন না।
শামীম আহমেদ গত ক্লাস ছিলেন? গত দুইটা ক্লাসে অনলাইনে ছিলেন? গত দুইটা ক্লাস ছিলেন কি আপনি? মনির ছিলেন না? সবাই ছিলেন না গত ক্লাসে? আপনারা সবাই ছিলেন দুইটা ক্লাসে? ক্লাসে হয়তো আমি অনেক বেশি কিছু শেখাবো না, বাট যেটা শেখাবো সেটা মানে রেসপন্সিবল হবে। হ্যাঁ, হয়তো এটা মেনটেন করতে গিয়ে হয়তো বা আমার সময়টা কিল হবে, কিন্তু মানে যেটা শেখাবো সেটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা গত ক্লাসে হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে? বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এটা তৈরি করে দেখাইছি আমরা। ওকে, আর হচ্ছে হোমওয়ার্ক কি ছিল? কোন হোমওয়ার্ক দিছিলাম? কোনটা? তো সবাই কি হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আর ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করছেন? সবাই তৈরি করছেন? কারো কোনো সমস্যা হয়েছে? ক্লাস পরে দিলেন। আর কারো কোনো সমস্যা আছে? আমার কিছু কোয়ারি আছে। জি বলুন। যেটা আমি করতে দিচ্ছি যে ডিফারেন্ট পেজের জন্য ডিফারেন্ট বিজনেস পোর্টফোলিও প্রয়োজন আছে কি? ডিফারেন্ট আমি 5টা পেজ মেইনটেইন করি, বিজনেস ক্যাটাগরিগুলো ডিফারেন্ট। তো আমার যদি বিজনেস পোর্টফোলিও করতে হয় তাহলে এটাকে আলাদা আলাদা পোর্টফোলিও করতে হবে না একটা পোর্টফোলিওর আন্ডারে করা যাবে? না, এটা আলাদা আলাদা করবেন, আলাদা আলাদা সবটা আলাদা থাকবে, আলাদা নামে থাকে, আলাদা ডাটা সেট থাকবে। হ্যাঁ, একই ফেসবুক আইডিতে আমি আলাদা পোর্টফোলিও তৈরি করতে পারি না। পারবেন পারবেন প্রথমে একটা পাবেন, বাট এটা একটু সময় গেলে পারবেন। হ্যাঁ, প্রথমে একটা পাবেন, হয়তো কিছুদিন পরে পারবেন। স্যার আরেকটা পয়েন্ট ছিল হচ্ছে যে আপনার পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট এই দুটোর আসলে ভূমিকাটা কি এবং এই দুটো কিভাবে কাজ করছে? আমি আসলে পেজের কাজটা বুঝতে পারছি যেটা মেইনটেইন করি একটা দিয়ে করে, বাট অ্যাড অ্যাকাউন্টসটা দিয়ে আমার এই পেজের সাথে রিলেটেড কাজ করতে হয় এইটা আমি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা একটা টপিক আসবে আলোচনা করবো, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, মানে কোনটা কোনটা সাথে রিলেটেড বা কোনটা কাজ কি, এটা নিয়ে একটা টপিক আছে, আলোচনা করবো পরবর্তীতে। তারপরে আমি আপনাকে এখনই বলে দিই যেটা বলছেন এটা এটা টপিক আমার আলাদা একটা কি আছে। হ্যাঁ, মানে কোর্স প্ল্যানের মধ্যে ইনক্লুড আছে এটা। আমি নতুন করে আপডেট করছি আর কি। হ্যাঁ, যে এটা ডিফেন্সে জানা দরকার, এটা আপডেট করতে হবে এটা। হ্যাঁ, শেয়ার তো করবোই আপনাদের জন্য হচ্ছে এটা। স্পেশালি স্যার মানে আমি হয়তো আমরা সবাই এই ব্যাপারটাই কাজ করি যে আমাদেরকে যখন বলা হলো যে আপনারা একটা পোর্টফোলিও করে একটা অ্যাড অ্যাকাউন্ট করেন, আমি টার্গেটটা নিয়েছি যে আমি এমন একটা পোর্টফোলিও করবো বইতে অ্যাড অ্যাকাউন্টটা করবো যেটা দিয়ে আমি আস্তে আস্তে কন্টিনিউ করে আমার কাজগুলো কন্টিনিউ করবো। তো দেখা যাচ্ছে যে আমার যদি পরবর্তীতে ডিফারেন্ট আচ্ছা আচ্ছা, আমি একটু কনফিউশন হচ্ছে, হয়তো আমি হয়তো আপনার কথা বুঝতে পারিনি। আপনি হচ্ছে একটা পোর্টফোলিও তৈরি করবেন, একটা পোর্টফোলিওতে হচ্ছে আপনি মানে একাধিক ডাটা সেট তৈরি করতে পারবেন। আলাদা আলাদা প্রতিষ্ঠানের জন্য আপনি আলাদা ডাটা সেট তৈরি করবেন, আলাদা প্রতিষ্ঠান আলাদা অ্যাকাউন্ট তৈরি করবেন। না, আমরা যে পিক্সেলে সেটআপ করি এটা বাট একটা পোর্টফোলিও আন্ডারে আমাদের বিজনেস পোর্টফোলিও একটা হলেই হবে, কারণ একটা পোর্টফোলিওর মাধ্যমে আমরা একাধিক পেজ মেইনটেইন করতে পারবো, আমরা একাধিক অ্যাড অ্যাকাউন্ট মেইনটেইন করতে পারবো, একাধিক হচ্ছে ডাটা ট্র্যাকিং সবকিছু মেইনটেইন করতে পারবো। প্রোফাইল কি, পোর্টফোলিও কি, এটা প্রথম দিকে এটা সবাই জানে। ফেসবুক পেজ কি, প্রোফাইল কি, জাস্ট আমি হয়তো একটু আলোচনা করতে চাচ্ছি, তিনটার মধ্যে একটু কম্পেয়ার করে দেখাবো কোনটা কি কাজ আছে। হ্যাঁ, তো আপনাদের কাজে লাগবে, এটা আমার অনেক সময় লাগবে না বুঝাইতে। এটা যাই হোক, প্রশ্ন হচ্ছে যে একটা পোর্টফোলিও তৈরি করবেন, একটা একাধিক দরকার নাই। একটা পোর্টফোলিও তৈরি করবেন, সেই একটা পোর্টফোলিওর মধ্যে হচ্ছে আপনার একাধিক পেজ, হচ্ছে আপনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট, একাধিক অ্যাড করতে পারবেন।
সেই জন্য হচ্ছে একটা পোর্টফোলিও দরকার, এটা সেন্ট্রাল যেটা বলছিলাম, একটা সবকিছু সেন্ট্রাল এখানে মেনটেন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফাইনের পেজের জন্য ডিফাইন অ্যাকাউন্ট লাগবে, ডিফাইন হচ্ছে আমরা ডাটা সেট লাগবে, ডাটা সেট তৈরি করতে হবে বলে, বা পিক্সেল সেট তৈরি করতে হবে। আর কারো কোনো কোশ্চেন? পেজ তৈরি করতে পারছেন না? ওকে, বিজনেস পোর্টফোলিও আমরা পেজ তৈরি করতে পারবো। আমরা আমাদের যদি পেজ যদি থাকে, আমাদের নিজের যদি পেজ থাকে ওটা আমরা অ্যাড করতে পারবো, অথবা অন্য কারো পেজে হচ্ছে অ্যাক্সেস থাকে ওটা আমরা অ্যাক্সেস করতে পারবো, অনেকগুলো ওয়ে আছে। ওকে, একটু লেখেন এটা। আর কি কারো কোনো কোশ্চেন কারো? ওকে, আরেকটা কথা বলে দিই সবাইকে, যদি আপনার এক্সিস্টিং পোস্ট যদি আপনার বিজনেসে অ্যাড করতে চান, ওইটাকে আপনাকেই হতে হবে, কিন্তু আপনাকে অ্যাডমিন থাকতে হবে। যদি অ্যাডমিন না থাকেন তাহলে কিন্তু অ্যাড করতে পারবেন না, এটা মনে রাখেন, অনেক প্রবলেম হবে এটা। ওকে, তাহলে পারবেন এটা। আপনি বলছেন তৈরি করার কথা বলতেছেন আপনি, হ্যাঁ? আপনি কি তৈরি করতে যাচ্ছেন না অ্যাড করতে যাচ্ছেন? আপনি কথা বলছেন তৈরি করতে যাচ্ছেন আপনি। আচ্ছা, লেখেন, কোশ্চেন লেখেন, আমরা সব শুনে নেই, সবটা নোট নিব। আমরা এখানে দেখাবো কিভাবে তৈরি করতে হয় প্রয়োজন, হ্যাঁ? একটা পেজ কে তৈরি করতে হয়। জি, আপনার প্রবলেমটা বুঝছেন? আসলে হয়তো আপনি বুঝতে পারছেন না হয়তো। ওকে, তো সেই জন্য আমি বলছিলাম এখন থেকে আগে চলে আসবেন ক্লাসের পরে, আগে অর্থাৎ ক্লাসের পরে এখানে আসবেন, এসে দুইজন তিনজন মিলে হচ্ছে মানে আপনারা নিজেরা হচ্ছে করবেন, নিজেরা ওটা করার চেষ্টা করবেন, তাহলে হেল্প হবে এটা, হ্যাঁ? নিজেরা করার চেষ্টা করবেন। অথবা ক্লাসের পরে, আমাদের ক্লাসের পরে থাকবেন, ক্লাসের পরে থাকবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন, সমস্যা আছে কারো? আচ্ছা, তাহলে আমি এখন আপনাকে দেখাতে হবে যে কিভাবে হচ্ছে মানে একটা পেজ অ্যাড করতে হয়। আমি কি নতুন করে কিভাবে হচ্ছে বিজনেস তৈরি করতে হয়, কিভাবে অ্যাড তৈরি করতে হয় সেটা দেখানোর প্রয়োজন আছে? সবাই পারবেন? সবাই পারবেন ইনশাআল্লাহ। ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আচ্ছা, এখন সবাই একটা কাজ করেন, আমি হচ্ছে 10 মিনিট সময় দিচ্ছি, সবাই একটা বিজনেস নেম অ্যাকাউন্ট করবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন, একটু গ্রুপ করে দেন সবাই, হ্যাঁ? আছে না, একটু গ্রুপ করে সবাই করেন, একটা দেখব তিন জায়গায় গ্রুপ করেন, আপনারা তিন জন, আপনারা হচ্ছে তিন জন এখন এখানে টেক্সট পাঠিয়ে চলে যাচ্ছে। প্রথমে সময় লাগে না, সময় লাগে কি? প্রথমে সময় লাগে না, তিন জন গ্রুপ করেন, এই ভালো এটা প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে আমরা কিছু করতে পারি। তিন জন গ্রুপ করেন, দুজন মিলে আপনি ওর সাথে বসেন, একই করতে দেখতেছি, বসেন এখানে। তিনজন করে বসেন, তিনজন একটু ক্লোজ হন। আপনারা হেল্প করতে হবে, হেল্প করতে হয়, আপনি হেল্প করতে পারেন, দেখেন একটু ক্লোজ হয়ে বসেন সবাই। আচ্ছা, আপনি ফেসবুকে ফ্যান করেন, দেখবেন
ইনভাইট করবেন না আপনি এখানে ইনভাইট করবেন ফোনে ভেরিফাই করতে পারছেন না। ফরগেট পাসওয়ার্ড দেন, ফরগেট পাসওয়ার্ড দেন, ফরগেট পাসওয়ার্ড দেন। চলে আসছে কেন?
হচ্ছে আমি আলোচনা করছি ভিডিও দেখে এটা আলোচনা করছি আমি এরকম এক পজিশন এটা আমি আপনাদের যে দেখানো হচ্ছে মানে ইউজার কি করতে হয় কি করতে হয় মানে বড় ভিডিও না সেজন্য আমি কাজটা ভিডিও বলেছি আপনি ক্লাস আসেন এবং কনফিউশন থাকে লিখে নিয়ে আসেন আমি জিজ্ঞাসা করেন আপনি হচ্ছে যে একটা সময় আমি বলি সবটা একটা জায়গায় কাজ করে রাখতে গেছে আপনি এটা যদি আমার সমাধান হচ্ছে না প্রবলেম যে প্রশ্ন আছে তাহলে প্রশ্ন করতে হবে এই কারণে প্রথম থেকে কাজ করতে হবে তাহলে আজকে এটা হবে আপনি আমাদের সময় দিতে হবে আপনি তো এটা তো মনে হবে এটা আমি কখনো বলতে না এটা আপনার কি হাত এটা আমার এখন বিষয় হচ্ছে যে স্যার এটা আমি এখন সাধারণ করে এই সময় দেখেন এটা পরে আমি ওটা আমি শুনতে পাবো বিজনেস তৈরি করে এখন এখন থাকে কাগজ ডিসপ্লে করে তো এটা থাকে দিতে ব্যাংকিং পারবেন না একটা বিজনেস তৈরি করে থাকে এটা দাবি করতে পারবেন না মানে এটা আমরা গেলে এটা বুঝতে হবে সবাই যে একদম একসাথে করে যার কারণে স্যার এড অ্যাকাউন্ট করা আছে বিজনেস করা আছে এটা আমরা সেটিংটা করা যাচ্ছে হ্যাঁ আমরা সেটা করা না ওকে শুনুন যা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে অলরেডি করা আছে তাহলে এখন বুঝতে পারলেন যে এটা করা যাবে না এটা করা যাবে না এখন বাকি যে কাজগুলো আছে আপনাদের সেই কাজগুলো করতে হবে এবং যদি একাধিক কোর্স তৈরি করতে চান নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে বুঝতে পারছেন এখন যেহেতু যার তৈরি করা আছে তৈরি করতে পারছেন না এখন ওটা কাজ করেন যে কাজ দিছি সেই কাজগুলো করেন ফেসবুক আইডি খুললে ওটা দিয়ে তো পেজ ক্রিয়েট করা যায় কি বলছে ওটা দিয়ে করা যায় করা যায় আমি তো ওটা দিয়ে বলছি আমি করে কিন্তু আমার আগে সেই নতুন একটা পেজ আমার করে ওটাতে পেজ ক্রিয়েট করতে চেয়েছিলাম অনেক চেষ্টা পরে আমার যে পুরনো আমি যে অ্যাকাউন্টটা ব্যবহার করি সেটা থেকে পেজ করেছি আচ্ছা সবাই এইদিকে দেখেন একটু এইদিকে খেয়াল করেন একটু এইটা যে দেখা হয়েছে এখানে এই ভিডিও দেখাইছি আসলে কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করবেন কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন এটা এই ভিডিওর আমি দেখাচ্ছি হচ্ছে হাউ টু গিভ অ্যাক্সেস বিজনেস ম্যানেজারের অর্থাৎ অ্যাড পিপল অর্থাৎ পার্টনার এটা দেখাচ্ছি কিভাবে অ্যাক্সেস দিবেন আর কিভাবে হচ্ছে আপনার দিবেন মানে অ্যাড পিপল করে নেবেন এটা দেখাচ্ছি কারণ হয়েছিল দেওয়া এখন দেওয়া আমি মান্দার ভাইকে অ্যাক্সেস দিয়েছি মান্দার ভাই আমাকে ওকে তাহলে ঠিক আছে ওকে 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 একটা কথা বলি আমরা প্রত্যেককে যদি যার যার মতো করে কাজ করি ক্লাস হয় কেন না আন্ডারস্ট্যান্ডিং হবে যাই হোক প্রত্যেকই একদম সমান ইয়েতে এনিওয়ে এখন যদি শুনেন এখন যদি বলেন আমি পারি আমি করছি দিতে পারবো না পারি না করছি না তখন দিতে পারবেন না কিন্তু এখন করতে হবে এক করেন আচ্ছা কিভাবে অ্যাক্সেস দিতে হয় সব অ্যাক্সেস দিয়ে দেখান আমাকে হ্যাঁ অ্যাক্সেস দেন
সবাই অ্যাক্সেস দেন। অ্যাক্সেস কিভাবে দিতে হয়, বিজনেস অ্যাক্সেস কিভাবে দিতে হয়, পিপল কিভাবে অ্যাড করতে হয় সেটা করেন। বিজনেস অ্যাক্সেস কিভাবে দিতে হয়, এই ভিডিওটা দেখছেন আপনারা কিভাবে অ্যাক্সেস দিতে হয়, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিতে হয়, করেন অ্যাড করেন দেখি অ্যাক্সেস দেন সবাই। আচ্ছা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হয় কিভাবে সেটা দেন দেখি। অ্যাক্সেস দেন, একজন অন্যজন অ্যাক্সেস দেন। হ্যাঁ বিজনেস ম্যানেজারের একজন অন্যজনকে অ্যাক্সেস দেন। আমি ইনভাইট করেছি আপনি কি করবেন যদি মেল দেন অ্যাকসেপ্ট করেন, মেল দিলে মেল দিয়েছি হ্যাঁ অ্যাকসেপ্ট করবেন। কি আসে কোন নাম দেন এখন, আপনার জিমেল দেন, একটা জিমেল বাইরে দেন। হ্যাঁ কি হয় না যেখানে নেই কোন নাম দিতে হবে, কোন নাম দেন এই যেখানে এই যেখানে কোন নাম দিতে হবে, এখানে আপনার নাম ঠিক আছে, এখানে বিজনেস মেল নাম দিতে হবে, বিজনেস মেল নাম দিতে হবে, এটা আছে। এখানে আপনাকে এখানে আপনার নাম দেবেন, হ্যাঁ এখানে আপনার নাম দেবেন, এখানে এরকম নাম দিতে হবে, যে নাম আপনাকে দেখবেন যদি ব্যবহার করেন এখন না আমি এটা করতে পারবো না। না এটা একটু সময় ব্যবহার করার পরে কাজ করার পরে একটু হবে।
নাম কিভাবে বুঝবেন তার মানে এটা নিচে দেখাবে এখানে এর আগে বলছিল আপনি ওই নামটা তৈরি করতে পারবেন এখন লিমিট শেষ হয়ে গেছে আর তৈরি করতে পারবেন না আচ্ছা কে কে অ্যাড দিতে পারছেন কে কে অ্যাড করতে পারছেন অ্যাড করছেন কে কে শুধু অ্যাড করতে পারছে এনিওয়ে আপনি অ্যাড করতে পারছেন আর কে অ্যাড করছেন পারছেন কেউ কে অ্যাড করতে পারেননি আচ্ছা দেখেন আমারটা দেখেন আমি কিভাবে অ্যাড করি হ্যাঁ তো দেখেন এখানে যদি আপনি আপনার এই বিজনেস পোর্টফোলিওতে কাউকে যদি আপনি অ্যাক্সেস দিতে চান তাহলে এই যে এখানে ইউজার একটা অপশন আছে এই ইউজার অপশন এখান থেকে অ্যাড করতে হয় পিপল এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন আছে ইনভাইট এখানে ক্লিক করবেন এখানে মেলটা দিয়ে দিবেন যে কারো মেল এখানে যে কোনো একটা mail লিখবেন। আমার এই মেলটা হচ্ছে অনেক পুরাতন হ্যাঁ অনেক পুরাতন আচ্ছা এখানে এই ইন্টার দিতে হবে বুঝতে পারছেন ইন্টার দেওয়া হয়েছে আর এখানে একটা অপশন আছে সবাই দেখেন আমি যদি কাউকে বলতে চাই যে দিতে চাই 7 দিনের জন্য বা 15 দিন অ্যাক্সেস দিব লাইফ টাইমের না তাহলে আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে কতদিনের জন্য দিতে চাই বুঝতে পারছেন আর যদি লাইফ টাইমের জন্য দিতে চাই তাহলে এটা দেওয়ার দরকার নেই আবার কাউকে অ্যাক্সেস দিলে আমি আবার রিমুভ করে দিতে পারবো বুঝতে পারছেন এটা টেনশন করার কিছু নেই জাস্ট নেক্সটে ক্লিক করবেন এখানে অ্যাক্সেস তাকে কতটুকু দিচ্ছেন সিলেক্ট করে দিবেন এখানে পার্সিয়াল অ্যাক্সেস এখানে লেখা আছে কি কি করতে পারবে এখানে সে পার্সিয়াল অ্যাক্সেসে এখানে হচ্ছে অ্যাপস আর ইন্টিগ্রেশন এই অ্যাপস ইন্টিগ্রেশন মানে আমরা যদি পিক্সেল সেটআপ করে যদি তাকে অনুমতি দেই যে পিক্সেল নিয়ে কাজ করবে ডাটা শিট নিয়ে কাজ করবে তাহলে এটা দিতে হবে আমাদের এটা ঠিক দিতে হবে আর এটা মানে এভরিথিং যা আছে আমাদের বিজনেস পেজে সে সবই করতে পারবে সে রিমুভ করতে পারবে সে ডিলিট করতে পারবে অন্য কাউকে অ্যাড করতে পারবে যা ইচ্ছে তাই করতে পারবে এটা আপনি তাকে কতটুকু অ্যাক্সেস দিতে চাচ্ছেন আপনার উপর সিদ্ধান্ত হবে বুঝতে পারছেন ওকে ফুল অ্যাক্সেস দেওয়ার দরকার নেই বাট সাধারণত মনে রাখবেন যে একটা পোর্টফোলিওতে আপনাকে মিনিমাম 2 জনকে ফুল অ্যাক্সেস দিয়ে রাখবেন বুঝতে পারছেন পরিচিত অন্য ক্লায়েন্টকে বাইরেকে দেবেন না বাট আপনার পরিচিত ভাই বোন আত্মীয় স্বজন দুইটাকে দিয়ে রাখবেন দুইজনকে কারণ কি জানেন অবশ্যই দুইজনকে দিয়ে রাখবেন না অনেক সময় কারো প্রোফাইলটা হয়ে যায় হ্যাঁ প্রোফাইলটা বন্ধ হয়ে যায় কারো প্রোফাইল তখন আর আপনি ব্যবহার করছেন একটা অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে ব্যবহার করতে পারবেন না অল্টারনেটিভ যেটা থাকবে ওটা ব্যবহার করতে পারবেন এটা সব কিছুর জন্য করবেন আপনার ফেসবুক পেজের জন্য করবেন আপনার দুইজন দিয়ে রাখবেন আপনি অ্যাড অ্যাকাউন্ট দুইজন দিয়ে রাখবেন প্রোফাইল দিয়ে রাখবেন সবগুলোতে দুইজনকে দিয়ে রাখবেন যাতে একটা প্রবলেম হলে অন্যজন যেন ব্যাকআপ দিয়ে রাখতে পারেন এই এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের অনেক হয়েছে অনেকে প্রবলেম আসছে বা আমরাও প্রথমে এই প্রবলেমটা ফেস করছি হ্যাঁ আপনারা যেন এই প্রবলেমটা ফেস না করেন একজনকে দিলে কি পরবর্তীতে একজনকে দিলে অ্যাক্সেস দিয়ে ফুল অ্যাক্সেস একজনকে দিলে হ্যাঁ তাহলে কি উদ্ধার করতে পারবো না যদি
একজন অ্যাক্সেস থাকে, একজনের অ্যাক্সেস থাকে, সেটা যদি কোনোভাবে সে portfolio নষ্ট হয়ে যায় তাহলে কে ব্যবহার করবে এটা? পারবে না তো এটা। সেই জন্য অলরেডি বন্ধ রাখতে হয়। এনিওয়ে এখানে আপনি চাইলে এভরিথিং দিতে পারবেন, অপশন আছে এখানে। আবার এখানে আরো অপশন আছে, এখানে ফাইন্যান্সের অপশন আছে, এটা ভিউ আর একটা ম্যানেজ। তার মানে এটা যদি টিকতে রাখি, আমরা যে পেমেন্ট মেথড দিছি সে দেখতে পারবে শুধু কোন মেথডে অ্যাড করছি, কত পেমেন্ট হয়েছে এটা দেখতে পারবে। আর যে এটা আমরা দেই তাহলে সে নিজে পেমেন্ট মেথড ডিলিট করতে হবে, অ্যাড করতে হবে, পেমেন্ট করতে হবে সে। বুঝতে পারছেন? ওকে, এটা ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন? জি। ওকে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখানে একটা অপশন আসছে, এখানে আরো বিজনেস অ্যাসেট আছে আরো, হ্যাঁ। যেমন আমি সাথে সাথে ওনাকে আমি মাত্র ওনার বিজনেস, আমাদের বিজনেস পোর্টফোলিও থেকে অ্যাক্সেস দিছি। আমরা চাইলে তাকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে পারি, আমরা চাইলে তাদের আমাদের যে পেজটা থাকে পেজের অ্যাক্সেস দিতে পারি। বুঝতে পারছেন? আবার আবার বলি, আমাদের বিজনেস পোর্টফোলিওতে যদি আমাদের যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে ওই অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে পারবো, যদি না থাকে তাহলে কি পারবো? আমাদের পোর্টফোলিওতে যদি পেজ যদি থাকে তাহলে আমরা অ্যাক্সেস দিতে পারবো, যদি অ্যাক্সেস না দিতে পারি পারবো না। ওকে, তাহলে আমরা দেখি কোন অ্যাক্সেস আছে কিনা এখানে। এখানে এই যে এই অ্যাড অ্যাকাউন্ট গুলোতে ডাটা সেট অ্যাক্সেস আছে, এখানে ডাটা সেট আছে, আর এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে। বুঝতে পারছেন? আমি এটা ক্লিক করে দিলাম, এটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন আমি কতটুকু অ্যাক্সেস দিব, কতটুকু দিব তাকে, এখানে অপশনে চলে আসছে। এখানে পার্সিয়াল অ্যাক্সেস, এখানে ফুল অ্যাক্সেস, এখানে পার্সিয়াল অ্যাক্সেস, ডাটা সেটে পার্সিয়াল অ্যাক্সেস বা ফুল অ্যাক্সেস দিতে পারি, ফুল কন্ট্রোল দিতে পারি। এটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি ফুল কন্ট্রোল দেন সে রিমুভ করতে পারবে, ডিলিট করতে পারবে। আর যদি পার্সিয়াল দেন সে ওটা কাজে লাগাতে পারবে। পার্সোনালি দেওয়া ভালো। এখানে ডিটেইলস লেখা আছে অনেক কিছু, আমি একটু তাড়াহুড়া করতেছি কারণ আমাদের টাইম কিন্তু বেশি নাই, কত বেশি টাইম নেই, আর একটু কাজ আছে আমাদের। হ্যাঁ, শুরু করব। কোনো কোশ্চেন আছে কারো? বলেন তো, আমি পার্সিয়াল অ্যাক্সেস দিব কিসের জন্য আর ফুল অ্যাক্সেস দিব কখন? কখন কেন পার্সিয়াল অ্যাক্সেস দিব, কেন ফুল অ্যাক্সেস দিব? ফুল যেটা হচ্ছে আমাকে রিপোর্ট করতে হবে, যেটা বলেন না কি আর পার্সোনাল আমার সময় আমরা ফুল অ্যাক্সেস দেই, মানে আমি কিছু বুঝি না, যে এক্সপার্ট দিছি তাই বিশ্বাস করে তাকে দিলাম ভাই। মানুষকে দিব না, বাইরেকে দিব না, আমার পরিচিত কাউকে দিব। এটা নেটওয়ার্কের আবার পরিচিত ব্যক্তি। হ্যাঁ, আমার সাইকোলজি পড়ে, আমার প্রয়োজনের পড়ে, আমি যদি না ম্যানেজ করতে পারি তাকে ফুল অ্যাক্সেস দিয়ে রাখবে না, আমাকে অনেক ফুল অ্যাক্সেস দিয়ে রাখছে, আমাকে বিশ্বাস করছে যে আমি, হ্যাঁ আমারও প্রয়োজন হয় অনেক কিছু, আমার ফুল অ্যাক্সেস দিয়ে রাখছে। এটা ডিপেন্ড করে তার উপরে। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। Business asset not assigned, one or more business asset will not be assigned to the piece because to take the tasks were selected. Are you want to continue? Okay, এখানে ক্লিক করলাম। তারপরে সেন্ড অফ ইনভিটেশন ক্লিক করলাম। এখানে উনি আমাকে মেসেজ দিয়েছিল আমি একাধিক অ্যাসেট দিচ্ছি, আসলে আমি চাচ্ছি কিনা, অনেকগুলো অ্যাসেট দিতে চাচ্ছি কিনা, সেই জন্য মেসেজ ছিল কনফার্ম করার জন্য আমাকে। এখানে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। ওকে, আমার কিন্তু অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছেন? অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে আমার এখানে। এই যে দেখেন, এই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছি, এখানে জাস্ট ইনভাইট দেখা যাচ্ছে এখানে। উনি কিন্তু এখন অ্যাকসেপ্ট করেনি, উনি যখন অ্যাকসেপ্ট করবে তখন এটা এইভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এখানে। হয়তো সাথে সাথে অ্যাক্টিভ হবে না, হয়তো সময় নেই, একটু 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা একটু সময় নেয়। পরবর্তীতে হচ্ছে আমরা যখন অ্যাক্টিভিটিস কাজ করি আমরা তখন এটা আসলে হয়। ওকে, এখানে আমি কিসে কিসে অ্যাক্সেস দিয়েছি বলো তো? কিসে অ্যাক্সেস দিয়েছি? হ্যাঁ, কিসে অ্যাক্সেস দিয়েছি আমি? পেজ অ্যাক্সেস দেই নাই আমি। বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস দেই নাই আমি। বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস দেই নাই আমি। আমি কি অ্যাক্সেস দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, অ্যাড করছি। হ্যাঁ, কোথায় অ্যাড করছি? কোথায় করছি? প্রসেস পোর্টফোলিও অ্যাড করে দেই আমি। হ্যাঁ, উনি আমার এখানে নাই, উনি আমার এখানে এসে তার পোর্টফোলিও চলে গেছে। তার পোর্টফোলিও কি চলে গেছে? শুধু অ্যাড অ্যাকাউন্টটা গেছে না, অ্যাড অ্যাকাউন্ট ইনভিটেশন গেছে আর গেছে ডাটা সেট ইনভিটেশন গেছে, আমার পোর্টফোলিও জানি কিন্তু পোর্টফোলিও অ্যাক্সেস দেই নাই কিন্তু। আপনি বলেন পোর্টফোলিও অ্যাক্সেস দিছি,
প্রথমে অ্যাক্সেস দিয়ে নিতাম পোর্টফোলিও আমার অনেক পরে আছে, তো বিশাল পরে আছে, এটা আমার এখানে আমি তাকে শুধু ম্যানেজমেন্ট করতেছি, আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার পেজটাও দেইনি, শুধু অ্যাড অ্যাকাউন্ট দিছি, ডাটা সেট দিছি, পেজ দেইনি। ডাটা সেট পেজের যে ডাটাগুলো আমরা ক্রিয়েট পিক্সেল নিয়ে কথা বলছি কি আপনাদের শিখানো হয়েছে পিক্সেল সেটআপ? এটা আলোচনা করব আমরা, কারণ পিক্সেল সেটআপ করে ডাটা সেট কি কেন প্রয়োজন এটা আলোচনা করব আমরা, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ওনাকে দিছি হচ্ছে আমাদের দুইটা সেট, একটা অ্যাড অ্যাকাউন্ট দিছি, সে অ্যাড রান করতে পারবে, একটা ডাটা সেট দিছি, সে পিক্সেল সেটআপ করে রিটার্গেট করতে পারবে ওয়েবসাইটে গেলে। এটা আমরা পোর্টফোলিও দেই নাই, এই যেটা বিজনেস ম্যানেজার, এটা যদি বিজনেস আমরা তাকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমি যেখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এখানে একটা আইডি আছে, জি আইডি বুঝতে পারছেন? জি এই আইডিটাকে দিতে হবে, আইডিটা আইডি দেওয়ার পর সে কোন একটা হ্যাঁ। বিজনেস ওপেন করতে পারবে। এই আইডিটাকে দিতে হবে, আইডিটা সে অ্যাকসেপ্ট করে নেবে, আইডি দিতে হবে তাকে, আইডিটা পাঠিয়ে দিতে হবে, তখন আমার এই ফুল সবকিছু দেখতে হবে সেটা, বুঝতে পারছেন? এআইটা কিভাবে পাঠাইতে হবে তাকে মেসেজ দিবেন, যে কোনো ভাবে দিবেন, এটা তাতে দিলে ওইটাতে সে ক্লিক করলে আমার ওখানে অ্যাক্সেস হয়ে যাবে। এক্সেপ্ট অপশন আছে, ওকে। তার মানে হচ্ছে কিভাবে এখানে অ্যাড করলাম আমরা, কি এখান থেকে অ্যাড করছি, তাই অ্যাক্সেস দিয়েছি কোনটা কোনটা, তাহলে অ্যাড এখন অ্যাক্সেস দিছি, সব অ্যাক্সেস দেই নাই, যদি আমি বিজনেস অ্যাক্সেস দেন সব পেয়ে যেতে উনি। আচ্ছা, এখানে অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্সেস করতে হয়, অ্যাড সাইটে কিভাবে অ্যাক্সেস করতে হয়, আর আমাদের পেজের এখানে অ্যাড নেই, সে দিতে পারেনি, আসলে এটা দিতে পারবেন না? অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্সেস করতে, অ্যাড অ্যাকাউন্টে কি অ্যাক্সেস ইনভাইট করতে হয়, কিভাবে তোমার পেজে হচ্ছে ইনভাইট করতে হয়, বুঝতে পারছেন? ওকে, কার কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? অ্যাড করতে পারবেন, পিপল অ্যাড করতে পারবেন এখানে? স্যার ইয়াটা একটু বিজনেস একটু সেটা ওকে, পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখাই। এখানে পেজ কিভাবে, এই পোর্টফোলিওতে আমরা কিভাবে পেজটা অ্যাড করতে হবে, এটা একটা কাজ, আবার ওই পেজে হচ্ছে অন্য কি অ্যাক্সেস দেয়, এটা অন্য একটা কাজ, বুঝতে পারছেন? দুইটা কাজ এখানে, একটা হচ্ছে এই পেজের মধ্যে হচ্ছে আপনার একটা, সরি এই বিজনেস পোর্টফোলিওতে একটা পেজ অ্যাড করে রাখা, আরেকটা হচ্ছে সেই পেজটাকে অনেকে অ্যাক্সেস দেওয়া, দুইটা কাজ কিন্তু এখানে। এখানে কি নতুন পেজ ওপেন করা যাবে? এখানে পেজ ওপেন করা যায়, এখানে বিজনেস এই অপশনটা এই অপশনটা আছে এখানে। ওকে, এখানে আমরা ক্লিক করি, পেজ এখানে ক্লিক করি, এখানে অপশন আছে, এখানে অপশন আছে, আমরা একটা পেজ কিভাবে অ্যাড করব এখানে আমরা সেটা প্রথমে দেখাই, ঠিক আছে? তারপর কিভাবে পেজে অ্যাক্সেসটা দিব, তখনই অ্যাক্সেসটা চলে আসতো আমাদের, যদি এখানে অ্যাড করা থাকতো প্রথমেই কিন্তু অ্যাক্সেস চলে আসতো, জাস্ট আমরা টিক দিয়ে দিতাম, যেভাবে অ্যাড অ্যাকাউন্টে দিলাম না অ্যাক্সেসটা, সেম ভাবে এখানে পেজে অ্যাক্সেসটা দিয়ে দিলে হয়ে যেত। অনেক কঠিন কাজ, সিম্পল কাজ না? ওকে ওকে, এখানে আমরা ক্লিক করি, এখানে এখানে ক্লিক করতে এখানে তিনটা অপশন আছে, বলছে এক্সিস্টিং পেজ যদি আমার থাকে, আমার একটা প্রোফাইল নাম আছে, এখানে আমার প্রোফাইল আছে, আমার এখানে এই যে ফেসবুক প্রোফাইল, আমার এই প্রোফাইলের আন্ডারে যদি আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইলের আন্ডারে যদি কোনো একটা পেজ থাকে, আমি অ্যাডমিন থাকি, তাহলে আমি এখানে অ্যাড করতে পারবো, এক্সিস্টিং আমার একটা পেজ আছে, তাহলে আমি এখানে অ্যাড করতে পারবো। এটা মানে এটা বোঝাচ্ছে, এটা রিকোয়েস্ট, তার মানে আমি কাউকে রিকোয়েস্ট করতে পারবো যে তোমার পেজ থাকলে আমার বিজনেসে অ্যাক্সেস দাও, আমরা অ্যাক্সেস নেই, কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্টের পেজটা আমাদের কি করতে হয়, আমাকে ম্যানেজমেন্ট করতে হয়, এখানে অ্যাক্সেস দিয়ে ম্যানেজমেন্ট করতে পারবো। আর নিচে এখানে একটা অপশন আছে, বুঝতে পারছেন? এখানে আমরা নতুন করে নিজেদের জন্য একটা পেজ তৈরি করতে পারবো, অথবা আমরা ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করে দিতে পারবো। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতে পারছেন? এটা একটু সহজ। এটা আবার পেজে অ্যাক্সেস আবার অন্যভাবে নিতে পারি, একটু কমপ্লেক্স করে দিচ্ছি। আবার পেজে অ্যাক্সেস আবার অন্যভাবে নিতে পারি, এই বিজনেস ম্যানেজার এখান থেকে, অথবা আমি তাকে বলতে পারি ভাই এটা আমার প্রোফাইল, দুইটা ভাবে করা যেতে পারে, কয়টা ভাবে করা যেতে পারে?
দুইটা ভাবে, একটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারি, তাই না? আর একটা হচ্ছে একটা ম্যানুয়ালি বলতে পারি যে ভাই আমার এটা প্রোফাইল, এটা তুমি নাও, এটা সহজ হয়, বুঝতে পারছেন? সে তার পেজে যাবে, গিয়ে অ্যাক্সেস অপশন আছে একটা, পেজে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, হয়তো পেজ যদি ক্রিয়েট করা শিখাইছে তখনই দেখাইছে আপনার, হয়তো দেখাইছে না, দেখাইছে না? তো ওখানে গিয়ে অ্যাডটা করতে হয়, আসলে এটা পারবেন। এখানে আমরা ক্লিক করি, এখানে আমাদের নাম লিখতে হতে হবে আমাদের, অথবা একটা পেজ ইউআরএল দিতে হবে। এখানে আমাদের যে পেজে প্রোফাইল আছে এখানে হচ্ছে অনেকগুলো পেজ শো করতেছে, এখানে বুঝতে পারছেন, অনেকগুলো পেজ শো করতেছে, বাট এখানে সবগুলো পেজ আমি অ্যাড করতে পারবো না। অনেকগুলো পেজ শো করলেও সবগুলো পেজে কিন্তু আমি অ্যাডমিন না। অনেকের প্রবলেম হবে, স্যার আমি তো অ্যাড করতে পারছি না, এই প্রবলেম বলবেন। সবগুলো পেজ আমি অ্যাড করতে পারবো না, যে পেজে আমি অ্যাডমিন আছি নিজে, আমি সেই পেজে অ্যাড করতে পারবো এখানে। তো ক্লায়েন্টকে বলতে হবে অ্যাডমিন করার জন্য ফুল অ্যাক্সেস লাগবে, শুধু পার্সেল অ্যাক্সেস দিলে হবে না, বুঝতে পারছেন? ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। অনেক সময় মোড অর্ডার করে, বুঝতে পারছেন? মোড অর্ডার কিন্তু অ্যাড করতে পারবেন এখানে, এখানে ফুল অ্যাডমিন অ্যাক্সেস লাগে, ঠিক আছে? মনে থাকবে কথাগুলো? ওকে, সমস্যা না, আমরা সাথে আছি, ভুলে গেলে এটা আমরা সাথে আছি। ওকে, এটা দেখে ক্লিক করলাম আমি, এটা নিচ্ছে না, এটা ক্লিক করে আমি, ওকে এখানে আসছে, তাই না? এখানে ক্লিক করলাম আমি, শো করছে, নেক্সটে ক্লিক করলাম আমি। এখানে দেখেন কতটুকু অ্যাক্সেস দিব আমি, এটা অপশন আসছে, তাই না? পার্সিয়াল দিলাম, এখানে যেটা যেটা প্রয়োজন সেটা দিবেন। সবাই যে এগুলা দেখবেন, এটা সুন্দর করে লেখা আছে, বুঝতে পারছেন? এটা সুন্দর করে লেখা আছে, এটা ফলো করবেন। ক্লাসে আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনে, হ্যাঁ? ওকে, এখানে পার্সিয়াল অ্যাক্সেস আছে, এখানে ফুল অ্যাক্সেস আছে, এখানে আমি ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু আমার 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 জিনিসই নিজেদের সমস্যা নেই, এখানে কনফার্ম ক্লিক করলাম। তো বলছে যে পেজ রিকোয়েস্ট সেন্ড, রিকোয়েস্ট চলে গেছে, রিকোয়েস্ট চলে গেছে ওখানে। এটা কিন্তু হচ্ছে তার মেইলে যাবে না, তার পেজে চলে যাবে, বুঝতে পারছেন? তার পেজে চলে যাবে। এখানে হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে যে your request is pending approval. So the someone who with full control of Shamim business portfolio has been notified. বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন না কিভাবে একটা পেজ এখানে অ্যাড করতে হয়? পারবেন? একটা পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় এখান থেকে একটু দেখে নিন, খুব কঠিন হবে না এখানে, হ্যাঁ? ওই একই অপশন নিয়ে যাবে আপনাকে, পেজ কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টটা দেখা দেই, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওকে। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখা দেই, খুব কঠিন কাজ না, কিন্তু দেখলে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি, এখানে অপশন আছে, অ্যাড এর অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে তিনটা অপশন আছে এখানে, বুঝতে পারছেন? এই যে এখানে আপনি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে আপনার যদি একটা এক্সিস্টিং যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন এখানে, আর এখানে আপনি রিকোয়েস্ট করতে পারবেন। এখানে সবগুলোতেই হচ্ছে মানে একটু প্রবলেম হচ্ছে আমার, এখানে কি কি প্রবলেম আছে, তার মানে অ্যাক্সেস নেই আমার এখানে, বুঝতে পারছেন? ফুল অ্যাক্সেস নেই এটা। তো আপনারা দেখেন একটু অ্যাড অ্যাকাউন্ট তৈরি আছে না, সবাই পারবেন, একটু দেখেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন সবাই। হ্যাঁ, ওটা ক্লিক করেন। একত্রে বসেন স্যার, করেন একত্রে বসেন। সবসময় ভালো কাজ করবেন।
তাহলে তো আমি আপনার সাথে এটা কিন্তু হচ্ছে আপনার যদি না পারেন ভালো হবে অবশ্যই করেন। আইডিটা লাগে সব অপশন এখন সেটা আপনি এই জিনিসটা কিন্তু আইডিয়া করতে পারি
আচ্ছা আচ্ছা, সবাই দিকে খেয়াল করেন একটু। এখানে আমাদের কি কি কাজ আছে? এখানে আমাদের কাজ হচ্ছে একটা বিজনেস ম্যানেজার তৈরি করা, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই পোর্টফোলিওর মানুষকে অ্যাড করা, এখানে পিপল হিসাবে অ্যাড করা, ইউজার হিসেবে অ্যাড করা। হিসাবে অ্যাড করার পরে আমরা কি করে তাকে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে পারি, আমরা তাকে অ্যাক্সেস দিতে হবে। এটা অ্যাড করার পরে তাকে অ্যাক্সেস দিতে হবে। ওকে, তার ফাংশন হলে আপনি এইটা করতে হবে, আপনি আপনি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করতে হবে। ওকে, এখন হচ্ছে এক কাজ করতে হবে। অ্যাক্সেস না দিলে তো আমি আটটা দুইটাই একটা কাজ করেন, এটা করে যান, একটা কাজ করেন, তাহলে একটা পেয়ে যাবেন। একটা কাজ করতে পারেন তো, কাজ করতে পারবেন। কাজ করা শুরু করলে মানে কি দেখাবে, ঢুকতে পারছেন না আপনি ওটাই? ক্যাটাগরি যান আপনি, ক্যাটাগরি যান, ক্যাটাগরি এক্সেস নাকি? ডিজিটাল ল্যাবটা আমি পেয়েছি। ওকে, এখন যদি এখানে আসেন আপনি অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্টটা। হ্যাঁ, ওকে, এইদিকে একটু খেয়াল করেন, এইদিকে একটু খেয়াল করেন। সাপোজ এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে আপনার পোর্টফোলিও, ঠিক আছে? এখন কি কাজ? এখানে আসার পরে এখানে একটা অপশন আছে ওপেন ইন বিজনেস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজার সমস্যা নেই। ওকে, এখন দেখেন আপনার যে অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড দেখাচ্ছে। এখান থেকে ক্লিক করে আমি অ্যাড রান করব। সরি, এটা আমি ক্লিক করে দিই, এটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই যে এখানে ক্লিক করে আমাকে অ্যাড রান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্রিয়েট এর অপশন আছে, এখানে ক্লিক করে আপনি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড রান করবেন। এই এখানে আসছেন, এখানে আসছেন, এখানে আসছেন। ওকে, পেমেন্ট মেথডটা হচ্ছে অ্যাড করলে তখন অ্যাড রান করতে হবে না। দেখি আসলে পেমেন্ট ছাড়াও যেটা যা যায় অ্যাড করা যায়। এই যে
আচ্ছা, আপনাদের হচ্ছে আরেকটা হোমওয়ার্ক দিয়েছি আগামী ক্লাসে। কাজ হচ্ছে সবার বিজনেস ম্যানেজার তৈরি করা আছে না? সবার বিজনেস ম্যানেজার তৈরি করা আছে, সবাই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে। আপনার আগামী ক্লাস হচ্ছে মানে এখানে পেজটা অ্যাড করে নেবেন, অ্যাড করে নিয়ে আপনার একজন অন্যজনকে অ্যাক্সেস দিবেন, অ্যাক্সেস দেওয়া নেওয়া করবেন, ঠিক আছে? এবং হচ্ছে একটু দুইজন তিনজন মিলে কাজ করবেন, তাহলে একজনকে হেল্প করতে হবে। ওকে, তারপরে অনেকের হয়নি, প্রবলেম হচ্ছে ওকে একটা প্রবলেম হচ্ছে হতে পারে। হ্যাঁ আরে পছন্দ করতে আপনাকে আবার আসতে কেন? দেন আমি সবাই করে ইচ্ছা করি আসতে কেন এবার তোমার আসেন না না কিছু না কিছু না। আচ্ছা, বিজনেস ম্যানেজার আরো কিছু কাজ আছে। হ্যাঁ, আরো কিছু কাজ আছে এখানে। কিভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয়, ঠিক আছে? ডাটা সোর্স হচ্ছে এটা পরে দেখাবো, যেদিন ই করবো আপনার মানে পিক্সেলের ক্লাস নেব তখন ডাটাটা দেখাবো। ওকে, এখানে লিংক আপ করতে হয়। এখানে আমরা ফেসবুক পেজ থেকে করতে পারি। আমরা এখানে এই যে এখান থেকে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা যায়। এটা আমি দেখাইছি অবশ্যই ভিডিওতে। এখানে অপশনটা আমরা বিজনেস প্রোফাইলটা ভেরিফাই করতে পারি এই অপশনটাতে। আর হচ্ছে এখানে বিজনেস ম্যানেজার যেতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে কি আর কি ইম্পর্টেন্ট বিষয়গুলো এগুলো। অ্যাড অ্যাকাউন্ট সেটিংটা করতে পারি এখান থেকে। ওকে, বাকি যে টুলস গুলো আছে অবশ্যই ভিডিও দেবো আমি আগে, ভিডিওতে পরবর্তী ক্লাস হচ্ছে আপনাদেরকে ওখানে আসলে এখানে হ্যাঁ ডাউনলোড করতে হবে। ইউটিউবে থাকবে, ইউটিউবে থাকবে এটা ওকে। উনি হচ্ছে বড় ভিডিও চাচ্ছে আর আমি ছোট ভিডিও দিচ্ছি। আপনারা কি বলেন, বড় ভিডিওটা ভালো প্রতিটা কাজের জন্য আলাদা করে মানে কি করছে? বড় করে একটা ক্লাসের জন্য একটা ভিডিও, একটা ক্লাসের জন্য একটা ক্লাসের জন্য একটা ভিডিও স্যার, তাহলে আমাদের একটু কি হয়, একটা ক্লাসের জন্য একটা ভিডিও। ওকে, এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। আমি হচ্ছে আপনাদের জন্য প্ল্যানিং করে ভিডিও তৈরি করছি, কারণ আলাদা যেমন অ্যাডটা কি অ্যাড করতে হয় আলাদা করছি, পিপল কি অ্যাড করতে হয় আলাদা করছি আমি। হ্যাঁ, ওকে করতে পারি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা সহজ আপনাদের জন্য। হ্যাঁ, ঝামেলা হবে এটা। না থাকার দিকে অনেক ভিডিও চলে আসে, অনেক ভিডিও করে চলে গেছে। লেখা আছে তো ওখানে, ভিডিও লেখা আছে। আমি এখানে কি দিছি, কি শেখাচ্ছি এখানে সবার নিচে লেখা আছে যে এই ভিডিওতে আমি অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় এটা দেখাইছি। এই ভিডিওতে কিভাবে পিপল অ্যাড করে এটা আমি দেখাচ্ছি। এটাই তো হলো। আপনি বড় একটা ভিডিও দিলে তো আপনি বুঝতে পারবেন না কোথায় কোনটা আছে। একটা ভিডিও খুঁজে পেতে বের হবে, আলাদা খুঁজে পেতে বের করে বের হবে। থাকে ওটা আমাদের ভালো হবে, যে ক্যাপশন লেখা থাকবে আমার ওইটা আমরা শিখাবো, যদি প্রবলেম না থাকে ওটা ঢুকোই আমাদের সাথে ভালো, ওটা আমরা বের কয়টা তিনটা চারটা পাঁচটা মানে এই যে এখানে আমি যদি দিতে পারি না সবকিছু মিলে আমি একটা ভিডিও দিতে পারি না, এখানে ভিডিও 2 ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে না। বাট এইটা না করে আমি করছি কি এখানে পিপলটা কিভাবে অ্যাড করতে হয় দেখাচ্ছি। আমাকে বিজনেস ম্যানেজারটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি দেখাচ্ছি। এটা
আলাদা করেছি ওর দেখতে পাচ্ছেন এটা আবার একটা ভিডিওতে গিয়ে আপনাদের অনেক বড় একটু কমপ্লেক্স হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে মানে আমার অভিজ্ঞতা থেকে এটাকে হ্যাঁ এটা আগে থেকে তৈরি করা আছে মানে হ্যাঁ, আমি পরিষ্কার করে হ্যাঁ, হ্যাঁ। সেটা আরো ভালো হবে ক্লাসের থেকেও যতটুকু আমাদের দরকার কাজ করতে গিয়ে যদি সেই মেসেজটা ঢুকে পায় তাহলে সমস্যা নেই আমরা আরো পরিষ্কার করতে পারবো। ওকে আজকে ভিডিও দিয়ে দিচ্ছি আর হচ্ছে তাহলে আপনারা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে জেনে না করবেন কি মানে নেওয়া দেওয়া করবেন হ্যাঁ করে তাহলে ক্লিয়ার হবে আপনাদের আর আমি এটা তৈরি করছি আর আপনাকে হ্যাঁ আমি তৈরি করছি। আমরা আলাদা করে এই বিজনেস ম্যানেজার উপর আরেকটা ক্লাস হবে অ্যাকাউন্ট ক্লাস ঠিক আছে এটা করে ঠিক আছে এটা একটা class। আরেকটা ক্লাস এই যেগুলো অ্যাড করে দেখাবো এগুলা বাকিগুলা মাইক্রো অ্যাড করে দেখাবো